সকলকে স্বাগত জানাচ্ছি অডিও এডিটিং মোবাইলের আরও একটি লেসনে। সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার কথাগুলো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার মোবাইল ফোনের স্ক্রিনটি ঠিকঠাকভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, অলরাইট, আমরা অডিও এডিটিংয়ের আরও একটি লেসন শুরু করতে যাচ্ছি। লাস্ট লেসনে আমরা আসলে মোবাইল ফোনের সাহায্যে খুব সহজ পদ্ধতি ব্যবহার করে কিভাবে অডিও এডিটিং করতে হয় আমরা আসলে সেই পদ্ধতিটা শিখেছি। আমরা আজকের লেসনে শেখার চেষ্টা করব কিভাবে আমরা আরেকটু উপর দিকে গিয়ে কিছু ট্রিক অ্যাপ্লাই করে আসলে অডিও এডিট করতে পারি এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অডিও, সেই কাঙ্ক্ষিত অডিওর যেই কোয়ালিটি বা ভালো কোয়ালিটির একটি অডিও অ্যাচিভ করতে পারি। সো সর্বশেষ ক্লাসের কথা যদি আমি বলি, সেটি হচ্ছে যে সর্বশেষ ক্লাসে আসলে আমরা দেখেছিলাম লেক্সিস অডিও এডিটরের কাজ। সো আমি যদি হচ্ছে এটাকে ওপেন করি আজকেও একদম প্রথমে, আমরা হচ্ছে এরকমটা দেখেছিলাম। আমি এখানে একটা আমার ফাইল ওপেন করা রয়েছে, জাস্ট আ সেকেন্ড। সো আমি হচ্ছে এটাকে রেটিং দিব না, এখানে হচ্ছে এই ফাইলটাও আমার প্রয়োজন নেই, আমি এটাকে সম্পূর্ণটাকে হচ্ছে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি পুরো ফাইলটা। এখানে ক্লিক করে এইগুলো ক্লিক করে ধরে থাকলেই হচ্ছে ডিলিট হয়ে সিলেক্ট হয়ে যায়। সো এই যে ডিলিট, এখানে হচ্ছে আমি ডিলিট করে দিলাম পুরো ফাইলটা। আমার যেই টাইমলাইন দেখতে পাচ্ছেন, অডিও টাইমলাইন, এই টাইমলাইনটি সম্পূর্ণই ফাঁকা রয়েছে এবং হচ্ছে এখানে তেমন আর কোনো কিছুই নেই। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এই সফটওয়্যারটির যতগুলো ফিচার ছিল আমরা ম্যাক্সিমাম ফিচার হচ্ছে দেখে ফেলেছি। এই সফটওয়্যারটিতে এক্সিস্ট যে ফিচারগুলো করে সেই ফিচারগুলো দেখেছি, তবে একটা জায়গায় একটু বাকি ছিল। সেটা হচ্ছে যে আমরা যদি মাল্টিপল অডিও নিয়ে একসঙ্গে এডিট করি, ধরুন আপনি ছোট্ট একটা ক্লিপ 2-3 সেকেন্ডের একটা ক্লিপ রেকর্ড করলেন, এরপরে হচ্ছে আরও 2-3 সেকেন্ডের একটা ক্লিপ অ্যাড করলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই সফটওয়্যারটির সাহায্যে কীভাবে করবেন সেই জায়গাটি আসলে আমাদের থেকে গিয়েছে। সো আমরা হচ্ছে সেটা দেখব। এর জন্য আমরা হচ্ছে ওপেনে গিয়ে একটা যেই অডিওটা আমরা যেমনটা করে রেকর্ড করা দেখেছিলাম, আমরা তেমনভাবে হচ্ছে রেকর্ডটা এখানে ওপেন করে নিব এবং তেমনভাবে রেকর্ডটা ওপেন করে নিয়ে তারপরে আবার দ্বিতীয় আরেকটা রেকর্ড ফাইল আসলে ওপেন করব। আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, যেহেতু হচ্ছে মোবাইল ফোন আমার এটা ব্যক্তিগত মোবাইল ফোন এবং প্রত্যেকেরই হচ্ছে ব্যক্তিগত মোবাইল ফোনের ড্রাইভ বা হচ্ছে ইনবক্সে অনেক জিনিসপত্র থাকে যেগুলো আসলে হচ্ছে ওইভাবে শো করা পসিবল না। মানে ব্যক্তিগত বলতে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্রই থাকে। যখন ফাইলের মধ্যে যাব তখন হচ্ছে আমি স্ক্রিনটাকে ব্ল্যাক করে দেবো, অর্থাৎ স্ক্রিনটাকে কাস্ট করা অফ করে দেবো এবং তারপরে হচ্ছে আমি আবার শুরু করব। এখানে হচ্ছে ওপেন করতে গেলে এখানে হচ্ছে যেহেতু এটা আগে একটা প্রজেক্ট ওপেন ছিল, আমরা হচ্ছে ডিসক্রেডিট ওপেন নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব এবং আমি হচ্ছে এই মুহূর্তে ব্ল্যাক করে দিয়েছি। যেমনটা আমি বললাম যে কারণটা, প্রত্যেকবারে আমি যখন ফাইলের মধ্যে যাব তখন ব্ল্যাক করে দেবো এবং এই ফাইলের মধ্যে ভিউটা লাস্ট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আসলে ফাইলের মধ্যে যে ভিউটা কেমন থাকে। সো লাস্ট যেই অডিওটা আমরা রেকর্ড করেছিলাম আমি সেই অডিওটাই ইনপুট করে নিলাম। এখানে হচ্ছে সর্বশেষ যে অডিওটা নিয়ে আমরা কাজ করেছিলাম লাস্ট ক্লাসে, সর্বশেষ ক্লাসে ওর মোবাইল এডিটিংয়ের, সেটাকে আমি ইনপুট করলাম। আমি যদি এটাকে প্লে করি, কিভাবে মোবাইল ফোনের সাহায্যে অডিও এডিটিং করা যায়, হ্যাঁ আপনারা দেখলেন, শুনতে পারলেন যে সেম সেই অডিওটাই রয়েছে। এখন ধরুন এখানে আপনি আরেকটা অডিও ইনপুট করবেন, এজন্য ধরুন এটার প্রথম দিকটাতে অডিওটা ইনপুট করবেন। সো আপনি হচ্ছে এই দুটোকে প্রথম শেষে নিয়ে আসেন, এই অডিওটার শেষে নিয়ে আসেন এবং 3 ডটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনপুট এবং স্ল্যাশ হচ্ছে মিক্স রয়েছে। এছাড়াও হচ্ছে এই পাশে যদি দেখেন আরও বেশ কিছু অপশন আছে। সো আপনি হচ্ছে ইনপুট স্ল্যাশ মিক্সে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ইনপুট ফ্রম ফাইল এবং এখানে দেখতে পারবেন মিক্স দ্য ক্রিয়েট, তারপরে হচ্ছে প্লেব্যাক সাউন্ড। সো এগুলোর আমাদের প্রয়োজন নাই, আমরা হচ্ছে এখানে যাব হচ্ছে ইনপুট ফ্রম ফাইলে। ইনপুট ফাইলে ক্লিক করার পর আমাদের আবারও হচ্ছে আমাদের যেই ড্রাইভ রয়েছে আমাদের সেই ড্রাইভে ডিরেক্ট নিয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ফাইল ম্যানেজারে আমাদের নিয়ে যাবে। আমরা ফাইল ম্যানেজার থেকে আরেকটা মিউজিক সিলেক্ট করে দিব, যেমনটা প্রথমবার করেছি। সিলেক্ট করার পর আপনি যদি এখন দেখেন আমাদের কিন্তু হচ্ছে মিউজিকটা অ্যাড হয়ে গিয়েছে। এই যে প্রথম মিউজিকটা যদি আপনি শোনেন, এই মুহূর্তে আমরা
দেখছি কিভাবে মোবাইল ফোনের সাহায্যে অডিও এডিটিং গুলো করা পসিবল। এবং এরপরে আমি হচ্ছে একটা মিউজিক অ্যাড করেছি। এই মিউজিকটা হচ্ছে এখানে দেখাচ্ছে। সো আমার এই মিউজিকটার দৈর্ঘ্যটা একটু ছোট এবং এটা অনেক বড়। সো এইজন্য এটার ভিউটা বড় দেখাচ্ছে। আপনি এখন এই দুটোকে ট্রিম একসঙ্গে করে সুন্দরভাবে হচ্ছে কাজ করতে পারবেন। আমি জাস্ট মিউজিক অ্যাড করেছি দেখানোর জন্য, যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো আরেকটা অল্টারনেটিভ ভয়েস ওভার নেই আমার ড্রাইভে, সরি আমার ফাইল ম্যানেজারে। সো আমি হচ্ছে একটা মিউজিক অ্যাড করে দেখেছি। আপনি তো ভয়েস নিয়ে কাজ করবেন, ছোট্ট একটা ভয়েস ক্লিপ হয়তো বা এখানে অ্যাড করলেন, তারপরে আর একটা ভয়েস ক্লিপ রেকর্ড করে রেখেছেন সেটা তারপরে অ্যাড করলেন। সো এভাবে করে অ্যাড করবেন। আপনি যেই জায়গাটিতে অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গাটিতে আসলে আপনাকে যেই কাজটি করতে হবে, এই কাটশট দুটোকে হচ্ছে সেই জায়গাটিতে নিয়ে রাখতে হবে। আমি হচ্ছে এই সিমিলার ভয়েসটি এই সিমিলার জায়গায় অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। কাটশট দুটোকে হচ্ছে সিমিলার জায়গায় নিয়ে রাখতে হবে, অর্থাৎ 3 ডটে ক্লিক করতে হবে এবং 3 ডটে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে ইনপুট অ্যান্ড মিক্সে যেতে হবে এবং এখানে যাওয়ার পরে দেখবেন ইনপুট ফাইলে যাবেন, আবার আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। আপনি সিম্পলি একটি মিউজিককে সিলেক্ট করে দেবেন যেটা অ্যাড করতে চাচ্ছেন এবং একটু সময় লোড নেওয়ার পরে আপনি দেখবেন যে এইখানে আপনি টিকমার্কটা দিয়েছিলেন, এই যে সেইখানে পুরো জায়গাটি জুড়ে হচ্ছে মিউজিকটি অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে জুম আউট করি তাহলে আপনি দেখতে পারবেন যে এই মিউজিক অ্যাড হয়েছে, আবার এই পাশে মিউজিক অ্যাড হয়েছে। সো আপনি যেই জায়গাটিতে আসলে নতুন করে মিউজিক, বারবার আমি মিউজিক বলছি, যেই জায়গাটিতে আপনি ভয়েসটা আপনার আর একটা ভয়েস অ্যাড করতে চান সেই জায়গাটিতে আপনি কাটশট দুটোকে নিয়ে রাখবেন। সেই জায়গাটিতে কাটশট দুটোকে নিয়ে রাখার পরে, এটার প্রয়োজন নেই, নিয়ে রাখার পরে আপনি হচ্ছে অ্যাডটা করে ফেলবেন। সো এভাবেই করে হচ্ছে আপনি অ্যাড করবেন আপনার অল্টারনেটিভ যে মিউজিকগুলো রয়েছে। এখানে আপনি চাইলে মাল্টিপল মিউজিক অ্যাড করতে পারবেন। ধরুন এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি, কার্সরটা রাখলাম, 3 ডটে যাচ্ছি, ইনপুট অ্যান্ড মিক্সে যাওয়ার পরে ইনপুট ফ্রম ফাইল, এখান থেকে আমি আরেকটা মিউজিককে সিলেক্ট করে দিচ্ছি এবং ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে এখানে কার্সর দুটো সিলেক্ট করা ছিল সেই জায়গাটিতে কিন্তু এই মিউজিকটি ইনপুট হয়ে গিয়েছে। সো এভাবে করে হচ্ছে আপনারা মিউজিকগুলো ইনপুট করবেন। সো এই প্রসিডিওরগুলো ফলো করে আসলে আমরা আমাদের যে ভয়েসগুলো এডিট করতে চাচ্ছি সেরকম এখানে আমরা মাল্টিপল ভয়েস একটার পরে আরেকটা অ্যাড করে আমরা হচ্ছে আমাদের ভয়েসগুলোকে তৈরি করতে পারবো। এখানে হচ্ছে আপনি চাইলে কোনো একটা জায়গায়, যেমনটা আমরা অডাসিটিতে দেখলাম বা দেখেছি, কোনো একটা জায়গায় নতুন করে আপনি ভয়েস রেকর্ডও করে নিতে পারবেন। কোনো একটা জায়গায় আপনি নতুন করে চাইলে হচ্ছে ভয়েস ওভার রেকর্ড করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে সেই জায়গায় কার্সরগুলো রেখে আপনাকে রেকর্ড বাটনে ক্লিক করতে হবে এবং আপনি চাইলে হচ্ছে রেকর্ডও করে নিতে পারেন। ধরুন হচ্ছে আপনি এই যে হলুদ যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করলে, যেখানে কার্সর রাখলেন সেখানে ক্লিক করার পরে রেকর্ড করছেন এবং রেকর্ড টু করা শেষ হলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন যে আপনার এই জায়গাটিতে নতুন একটা ভয়েস ওভার রেকর্ড হয়ে গিয়েছে। আমি যদি প্লে করি, ধরুন হচ্ছে আপনি এই যে হলুদ যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক, তো এভাবে করে হচ্ছে আপনি এখানে মাল্টিপল অডিও নিয়ে চাইলে নতুন করে রেকর্ড করে বিভিন্ন ওয়েতে আসলে কাজ করতে পারেন। এখানে ডিরেক্ট অবস্থাতেও রেকর্ড করতে পারেন এবং হচ্ছে আপনি যদি দেখেন, আমি পুরো ভয়েসটাকে যদি সিলেক্ট করি, পুরো ভয়েসটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে হচ্ছে আমি পুরো ভয়েসটা ডিলিট করে নিলাম। আমি যদি এখন একটা রেকর্ড করি, আমি হচ্ছে এই হলুদটাতে ক্লিক করে রেকর্ড করছি। এখানে হচ্ছে যখন আপনি রেডটাতে ক্লিক করে রেকর্ড করা শুরু করবেন তখন আসলে ও একটা নতুন প্রজেক্ট ফাইল তৈরি করে। ও আপনাকে দেখায় যে আমি একটা নতুন প্রজেক্ট ফাইল তৈরি করছি এবং প্রজেক্ট ফাইলের আন্ডারে আসলে অডিওটি রেকর্ড করছি। সো আপনার এই যে এক্সিস্টিং যে প্রজেক্ট ফাইলটি আছে তখন এই এক্সিস্টিং প্রজেক্ট ফাইলটিকেও বাদ দিয়ে দেয় এবং বাদ দিয়ে হচ্ছে নতুন করে আরেকটি প্রজেক্ট ফাইল নেয়। এই যে নিয়ে নতুন প্রজেক্ট ফাইল, তখন হচ্ছে এটাকে বলে যে ক্রিয়েট নিউ ফাইল এবং এটাকে সেভ করতে বলে। সো আমরা হচ্ছে যেহেতু ডিলিট করে দিলাম, আমরা এখানে এই যে হলুদ ক্লিক করব, যখন এক্সিস্টিং প্রজেক্টের উপরে কাজ করব, চাইলে আপনি নতুন করেও নিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি হচ্ছে ইয়েলো বাটনটিতে ক্লিক করলাম এবং আমার কিন্তু রেকর্ডটি শুরু হয়ে গিয়েছে। আমার যখন মনে হবে যে আমি রেকর্ডটি থামিয়ে দেবো, সো তখন আমি আসলে এখানে ক্লিক করব, আমার হচ্ছে পুরো রেকর্ডটি হয়ে যাবে। এবং আপনি যদি দেখেন আমার ভয়েসে কিন্তু খুবই নয়েজ কম রয়েছে। আপনি একটু এই ধরনের, আমি যে এনভায়রনমেন্টে বসে আছি এই ধরনের, এবং আমার কিন্তু রেকর্ডটি শুরু হয়ে গিয়েছে। আমার যখন মনে হবে যে আমি রেকর্ডটি, হ্যাঁ, সো আমি যেই ধরনের এনভায়রনমেন্টে বসে আছি আপনি সেই ধরনের এনভায়রনমেন্টে বসে একটু রেকর্ড করার চেষ্টা করবেন। আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, আমি এই কথাগুলো বারবারই আসলে বলি, কারণ হচ্ছে ভয়েসটাকে এডিট করার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে খুবই সুন্দরভাবে রেকর্ড করা। অর্থাৎ রেকর্ড করার সময় আপনি যে ওয়ার্ডগুলো বলছেন, আপনি যে কথাগুলো বলছেন সেগুলোকে খুব সুন্দরভাবে হচ্ছে প্রোনাউন্স করা এবং হচ্ছে সঙ্গে সঙ্গে আপনি
কোথাও আটকে গেলে 2-3 বার টেক দিয়ে নেওয়া, এবং আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে আপনার যে নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলোকে আপনি সর্বোচ্চ লেভেলে কমিয়ে কিভাবে হচ্ছে আপনি আপনার ভয়েসটাকে তৈরি করতে পারেন, অথবা ভয়েস ওভারটাকে আপনি রেকর্ড করতে পারেন যে জায়গাটিতে বসে রেকর্ড করছেন। সো লেক্সিস মিউজিক এডিটর নিয়ে আসলে অডিও এডিটর নিয়ে তেমন আর কোনো ইস্যু থাকার কথা না। লাস্ট একটা জিনিস আমরা মিস করে গিয়েছিলাম, আমরা সেই জিনিসটাকেও আসলে ঝটপট দেখে নিলাম। সফটওয়্যারটি হচ্ছে লেক্সিস অডিও এডিটর সফটওয়্যারটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজেই আপনি আসলে এটা ব্যবহার করতে পারবেন। প্লে স্টোরে পাওয়া যায়, আপনি খুব সহজেই ব্যবহার করবেন, আপনার সুন্দরভাবে কাজ চলে যাবে। এখানে হচ্ছে আর একটা বিষয় রয়েছে, আমি লাস্ট যে লেসনটি ছিল সেখানে আমি একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা একটা মাউস ব্যবহার করবেন এই ধরনের ভিডিও এডিটিং অডিও এডিটিং করার সময় মোবাইল ফোনের সাহায্যে। সো আপনি আসলে সেটা কিভাবে করবেন সেটা করার জন্য সেটা করার জন্য আমি আপনাকে আবার একটু দারাজটাকে সার্চ করে দেখাচ্ছি। অনেকেই হচ্ছে হয়তোবা এই জিনিসটা নিয়েও হচ্ছে ঝামেলা করবে, অথবা কেউ এটা নিয়ে হচ্ছে এটা নিয়ে হচ্ছে সাপোর্টে যোগাযোগ করবে কীভাবে মাউস ব্যবহার করবে। অনেকের হতে পারে প্রবলেমটা হতে পারে। আশা করছি এখানের যারা আজকের লেসনটিতে অ্যাটেন্ড করছেন এখানের অধিকাংশেরই হবে না, তবে 2-1 জনের হতে পারে। সেই তাদের কথা চিন্তা করে আমি হচ্ছে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সকলকে একসঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হব এই প্ল্যানে বিশ্বাসী। সো এই জন্য আমি জাস্ট জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আপনি যখন হচ্ছে দারাজ বা যে কোনো অনলাইন শপ, আমি দারাজ দিচ্ছি কারণ হচ্ছে যাতে আমি আপনাদেরকে ছবিটা দেখাতে পারি। আপনাকে দারাজ থেকেই কিনতে হবে এমনটা না, এটা আপনি লোকাল মার্কেটেও পেয়ে যাবেন। আপনি যখন হচ্ছে ওটিজি কেবল লিখে সার্চ করবেন, ওটিজি লিখলেই আপনার এখানে কিন্তু সাজেশনে চলে আসবে ওটিজি কেবল টাইপ সি। আপনার ফোন যদি হচ্ছে টাইপ সি হয় সেক্ষেত্রে তো আপনার টাইপ সি প্রয়োজন। সো আমি হচ্ছে এখানে আসলাম, এখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে 2 ধরনের ওটিজি কেবল পাবেন। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটাকে যদি আমি ওপেন করি, এটা দেখতে পাচ্ছেন এই যে মাইক্রো ইউএসবি, এই পোর্শনটাতে এই জায়গাটিতে মাইক্রো ইউএসবি, অর্থাৎ এটা আপনার যদি মাইক্রো ইউএসবির ফোন হয় সেক্ষেত্রে এটা আপনার ফোনে অ্যাড করবেন। এবং এইটায় হচ্ছে একটি ফিমেল পোর্ট দেওয়া আছে, অর্থাৎ এইটার সাহায্যে মাউসের যে ডঙ্গলটা থাকবে অথবা মাউসের যে তারটা থাকবে আপনি সেই তারটাকে হচ্ছে এটা প্লাগ ইন করতে পারবেন। এটা হচ্ছে মাইক্রো ইউএসবি। আপনি হচ্ছে যদি আপনার ফোন টাইপ সির হয়ে থাকে তাহলে আপনাকে খুঁজতে হবে আসলে টাইপ সি কই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইটায় কিন্তু টাইপ সিও রয়েছে এবং টাইপ বিও রয়েছে, দুটো একসঙ্গে রয়েছে। এই যে টাইপ সি এবং টাইপ মাইক্রো এসবি দুটোই রয়েছে, এবং এই যে টাইপ বির কেবল এখানে আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে ছবি দেওয়া আছে, আপনি যদি দেখেন এই যে পেন ড্রাইভটা যেহেতু মেল পোর্টটা ফিমেল পোর্টে দিল এবং এটা মোবাইল ফোনে কানেক্ট করেছে। সো এখানে হচ্ছে আপনি এরকম করে আসলে আপনি আপনার ডিভাইসে মাউস ব্যবহার করতে পারবেন। এখানে একটি মাউস ব্যবহার করে নিতে পারবেন। এগুলোর দাম তেমন খুব একটা বেশি না, এটার দামই হচ্ছে 85 টাকা। সো খুব একটা যে দাম তেমনটা না, এটার দাম 70 টাকা, এটার দাম হচ্ছে 79 টাকা 69 টাকা। সো খুবই কম দাম। আপনি কম দামের মধ্যে এরকম একটা জিনিস বা এরকম একটা ডিভাইস যদি ক্রয় করে নেন তাহলে হচ্ছে আপনার যে কাজ করার ফ্লো আপনি খুব সহজেই আসলে কাজগুলো করে ফেলতে পারবেন। এটা খুবই ইজি করে দিবে আপনার কাজ করার যে গতিটাকে, ফ্লোটাকে। আপনি এটা কিনে নেবেন। আর হচ্ছে মাউসের ক্ষেত্রে হচ্ছে আপনি মাউসও হচ্ছে কিনে নেবেন। আপনি যখন কম দামে মাউসও পেয়ে যাবেন, আপনি অনলাইনে এসে মাউস লিখে সার্চ করলেই হচ্ছে দেখবেন এই মাউস চলে আসলো। এবং এখানে বিভিন্ন ধরনের মাউস রয়েছে। A4 টেকের মাউস রয়েছে 400 টাকায়, এটা হচ্ছে তার সহ মাউস। এবং এইটা ইউএসবির মাউস রয়েছে এসপির, যদিও এগুলো ক্লোন হয়ে থাকে অধিকাংশই। 236 টাকা এখানে দাম রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথ মাউস, আপনি হচ্ছে এইটা ব্যবহার করবেন। এইটা হচ্ছে জাস্ট এই যে ডঙ্গলটা যেমনটা আমরা দেখছিলাম ওটিজির যে ফিমেল পোর্ট, সেখানে এই ডঙ্গলটা ব্যবহার করলে এই মাউস থেকে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন, কোনো তারের ঝঞ্ঝাট নেই। সো এরকম আপনি একটা ব্লুটুথ মাউস আসলে কিনে নেবেন 199 টাকা, 300, 400, আপনি 400-500 টাকায় টোটাল 1000 টাকার মধ্যে আপনি পুরো স্ট্যান্ড সহ সকল কিছু দিয়ে একটা সুন্দর সেট আপ আসলে তৈরি করে ফেলতে পারবেন। আর এরপরে আপনাকে আরেকটু কম্বল টম্বল যে জিনিসপত্রগুলো থাকে এই জিনিসপত্রগুলো আরেকটু সুন্দর করে নিলে, এনভায়রনমেন্টের উপরে নোটিস করলে, শুধুমাত্রই আসলে সফটওয়্যার ব্যবহার করে খুব ভালো লেভেলের এডিট করলেই কাজ হবে না। আপনাকে যে জিনিসপত্রগুলো আমি বলেছিলাম সেই জিনিসপত্রগুলোর উপরেও হচ্ছে আপনাকে নজর রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে পপ ফিল্টারের প্রতি দৃষ্টি দিতে হবে, আপনাকে একটি পপ ফিল্টার ক্রয় করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনি একটা স্ট্যান্ড ক্রয় করে নেবেন। একটা পপ ফিল্টার একটা স্ট্যান্ড আপনি 500 টাকার মধ্যে ক্রয় করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে এরকম একটি মাউস এবং একটা ওটিজি কেবল মিলিয়ে আপনার 300-400 টাকা খরচ হবে সর্বোচ্চ।
এবং আপনি যদি এই প্রত্যেকটা জিনিস লোকাল মার্কেট থেকে কিনেন, আমি সবসময় সাজেশন দিব আপনাকে দারাজের থেকে আসলে লোকাল মার্কেট থেকে কেনার জন্যই। আপনি যদি সেই জায়গাটিতে দাঁড়িয়ে লোকাল মার্কেট থেকে, আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে দেখাচ্ছি। সো আপনি যদি সেই জায়গায়, এইটার দাম 100-200 টাকার মতো, আপনার ডেলিভারি চার্জ হয়তো বা নিয়ে 300-400 টাকা আসবে। সো আপনি যদি হচ্ছে এই ধরনের জিনিসপত্র লোকাল মার্কেট থেকে কিনেন, তাহলে আপনাকে 6 থেকে 700 টাকার মধ্যেই আপনি এই ধরনের জিনিসপত্র কিনতে পারবেন। এবং আপনি যদি এটা লোকাল মার্কেট থেকে না কিনে এখান থেকেও চাইলে কিনতে পারেন। আপনি লোকাল মার্কেট থেকে কিনলে জিনিসটাকে দেখে পরীক্ষা করে আসলে কিনে নিতে পারেন প্রত্যেকে এই জিনিসপত্রগুলো কিনলে। এবং তারপরে আপনার যে এনভায়রনমেন্টটা রয়েছে, অর্থাৎ অডিও রেকর্ড করার পূর্বে যে এনভায়রনমেন্টটার উপরে আমরা নজর রাখতে বলেছিলাম, সেই এনভায়রনমেন্টটার উপরে আপনি নজর রাখলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার অডিওটি রেকর্ড করতে পারবেন। এবং তারপরে সামান্য কিছু এডিট করলে আপনি মোবাইল ফোনের সাহায্যে খুব চমৎকার একটি আসলে অডিও পেয়ে যাবেন। এই জায়গাটিতে এখন আমরা হচ্ছে আরেকটা সফটওয়্যার দেখব। এই সফটওয়্যারটি আসলে ব্যান্ড ল্যাব সফটওয়্যার অডিও এডিটিংয়ের। এইটা মূলত হচ্ছে একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, মিউজিক নিয়ে যারা কাজ করে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে মিউজিক থাকে, অটোমেটিক মিউজিকের যে টোন। আমি হচ্ছে ব্যান্ড ল্যাব লিখে আগে সার্চ করি। আচ্ছা, এই হচ্ছে ব্যান্ড ল্যাব সার্চ আছে। এই যে প্রথম সফটওয়্যারটার এমবি হচ্ছে 21 এমবির মতো। এবং এটা রিভিউ যদি দেখেন 4.2 স্টার 2 রিভিউ রয়েছে এবং হিউজ একটা ডাউনলোড হয়েছে, অলমোস্ট 50 মিলিয়ন প্লাস এটার ডাউনলোড। সো সব কিছু মিলিয়ে সফটওয়্যারটাকে আপনি খুবই ভালো একটি সফটওয়্যার বলতে পারেন। এবং সফটওয়্যারটি খুবই কাজের একটি সফটওয়্যার যারা মিউজিক নিয়ে কাজবাজ করে এবং তারা এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকে। এই সফটওয়্যারটাকে আপনি চাইলে ওয়েবেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ব্যান্ড ল্যাবের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এই ফিচারগুলো ডিরেক্ট ওয়েব থেকে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটি মূলত ব্যবহার করে যারা মিউজিক নিয়ে কাজ করে, মিউজিক তৈরি করা নিয়ে কাজ করে, এই ধরনের পিপলরা হচ্ছে এই সফটওয়্যারটি নিয়ে কাজ করে। আপনারা যারা হচ্ছে একটু মিউজিক তৈরি করতে চাচ্ছেন অথবা হচ্ছে গজল রেকর্ড করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই ব্যান্ড ল্যাব খুব কাজে দিবে। এবং আমরা হচ্ছে ব্যান্ড ল্যাব সফটওয়্যারটিকে মিউজিক তৈরি করার ব্যতীত হচ্ছে আমরা ব্যবহার করব, আমরা যেই ভয়েস ওভারটি তৈরি করব সেই ভয়েস ওভারটিতে, কারণ এখানে কিছু প্রিসেট ফিল্টার রয়েছে যেটার সাহায্যে আমরা খুব চমৎকার বা ক্লিয়ার ভয়েস ওভার রেকর্ড করতে পারবো অথবা তৈরি করতে পারবো। আপনি যেভাবেই দেখেন, আপনি ব্যান্ড ল্যাব সফটওয়্যারটিকে যখন ইনস্টল করবেন তখন আসলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যখন ব্যান্ড ল্যাব সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করবেন তখন আপনার কাছে এ ধরনের একটি ইন্টারফেস আপনি আসলে দেখতে পারবেন। এবং এ ধরনের ইন্টারফেস দেখার পরে আপনি এখান থেকে আপনাকে সর্বপ্রথম যেই কাজ সেটি হচ্ছে এটাকে সাইন আপ করা, অর্থাৎ সাইন আপ উইথ ইমেল রয়েছে এবং গুগল, ফেসবুক, এই অপশনগুলো এখানে আছে। আপনি হচ্ছে আপনার মতো করে যে কোনো আপনার ডিভাইসে অবশ্যই হচ্ছে গুগলের একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। আমি আমার জিমেলটা এখান থেকে হাইড করে দেবো, অর্থাৎ আমি এই মুহূর্তে স্ক্রিন কাস্টটাকে হচ্ছে একটু অফ করে নিব, করে নিয়ে জাস্ট ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নিব। এরপর থেকে আবার শুরু করব। জাস্ট এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ডিভাইসে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে দিবেন। আমি একটাকে ক্লিক করলাম, এই যে লোড নিল। এখন আমি আমার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে সিলেক্ট করে দেওয়ার পর এরকম আবারও লোড নেওয়া শুরু করবে এবং লোডটা নিতে থাকবে। আপনি একটু অপেক্ষা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেট ইওর প্রোফাইল টাইপ আছে, এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে বলছে। সো আপনি আপনার নামের সঙ্গে মিল রেখে আসলে একটা ইউজার নেম এই জায়গাটিতে দিয়ে দিবেন। আমি ধরুন যে অল্প কিছু একটা ইউজার নেম দিয়ে দিলাম, এই ধরনের একটা ইউজার নেম। আপনি আপনার অবশ্যই নামের সঙ্গে মিল রেখে একটা সুন্দর ইউজার নেম দিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস হিসেবে আমরা যে ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ আমরা কোর্স শুরু করার পূর্বে আমরা একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করেছিলাম, ওই ধরনের একটা ইমেল অ্যাড্রেসও আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। সো এরপর আপনি এখানে নেক্সট দিলেন এবং নেক্সট দেওয়ার পরে আসলে আপনার সামনে লোড নেবে টেল আস মোর অ্যাবাউট ইউ। সো এখানে আপনার সম্বন্ধে একটু জানতে চাবে। আপনি ধরেন এখানে ভোকালিস্ট দিতে পারেন, তারপর হচ্ছে সং রাইটার, বেস প্লেয়ার, ডিজে, কিবোর্ড, এই ধরনের বিভিন্ন জিনিস আছে। আপনি যেহেতু ভয়েস নিয়ে কাজ করবেন সেহেতু ভোকালিস্ট দিলেন। এবং এখানে হচ্ছে আরও অনেক কিছু রয়েছে, পপ, রক, আপনি কোন জনরার আসলে মিউজিক ক্রিয়েট করতে চান এই সফটওয়্যারটি ব্যবহার করে, এই ধরনের প্রশ্ন আসবে। আপনি এখানে আদার্স দিয়ে নেক্সট দিয়ে দিলেন। আপনার কিন্তু শর্ট যেই সার্ভেটা সেটা শেষ। এখানে একটা পপ আপ আসছে, পপ আপটি হচ্ছে উই নিড পারমিশন টু শো নোটিফিকেশন। আমার নোটিফিকেশনের প্রয়োজন নেই, সো আমি এটাকে অফ করে দিলাম। আপনি যখন এখানে আসবেন প্রথমে এই অপশনটায় দেখতে পারবেন এখানে ফিড নামে একটি অপশন আছে এবং এটা অনেকটা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে থ্রেডস,
তারপরে হচ্ছে টুইটারে এই ধরনের দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যারা মিউজিকগুলো তৈরি করে তারা এখানে আবার মিউজিকগুলো পোস্ট দিলে এই সফটওয়্যারটির যেই ফিডটা রয়েছে, ফিড নামের যে অপশন সেখানে দেখায়, এবং সেখানে হচ্ছে ট্রেন্ডিং অপশন রয়েছে এখানে ফর ইউতে। অর্থাৎ আমরা যারা টিকটক ব্যবহার করি তারা মোটামুটি ফর ইউ সম্পর্কে ধারণা রাখি, অর্থাৎ ফর ইউতে আজকের দিনের যারা টপ করছে তাদের I will personally keep মিউজিকগুলো এখানে শো করে, এখানে তাদের পডকাস্টগুলো শো করে, এবং এটা স্ক্রল করলেই হচ্ছে প্লে হওয়া শুরু হয়ে যায়। অর্থাৎ টিকটকের মতো এখানে জাস্ট টিকটকেরই মিউজিক ভার্সন এইটা আপনি বলতে পারেন এটাকে। সো টিকটকের তো ভিডিওর ভার্সন, এটা মিউজিক অডিওর ভার্সন, পডকাস্ট বা এই ধরনের জিনিসপত্র এখানে প্লে হয়, এবং এটা লং ফরম্যাটে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা 3 মিনিটের। আপনিও চাইলে এভাবে এখান থেকে ক্রিয়েট করে এখানে পোস্ট করে দিতে পারেন। ট্রেন্ডিং অর্থাৎ যেই জিনিসপত্রগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে পুরো ইজুড়ে, এবং ফলোয়িং হচ্ছে আপনি যাদেরকে আসলে ফলো করেন তাদের প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন। এবং এখানে আপনি চাইলে বিভিন্ন সিঙ্গারকে, বিভিন্ন ইউজারকে ফলো করতে পারেন। এখানে অনেক সিঙ্গার রয়েছে। এটা হচ্ছে অলমোস্ট এই পোর্শনটুকু, অর্থাৎ এই যে ফিড পোর্শনটুকু আপনি টিকটকের সিমিলার বলতে পারেন, এবং এটাকে আপনি ধরতে পারেন হচ্ছে টিকটক ভিডিও নিয়ে কাজ করে, ব্যান্ড ল্যাবের এই পোর্শনটুকু অডিও নিয়ে কাজ করে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তারপরে যদি আপনি দেখেন এখানে হচ্ছে এক্সপ্লোরের সুযোগ রয়েছে। এক্সপ্লোরের আন্ডারে আসলে কে কী মিউজিক অ্যাড রেকর্ড করলো, কে কী মিউজিক তৈরি করলো, কে কোন মিউজিক নিয়ে কাজ করছে, কোন মিউজিকগুলো আছে, এই ধরনের জিনিসপত্র, কোন মিউজিকগুলো ট্রেন্ডিংয়ে, এগুলো দেখতে পাচ্ছেন। এখানে হিপ হপ রয়েছে, এবং এখানে আপনি এই যে প্রত্যেকটা জনরার মধ্যে আপনি হচ্ছে আলাদা আলাদা হচ্ছে আপনি বিট পাবেন। আমি যদি এটা প্লে করি, প্রত্যেকটা জনরার মধ্যে আলাদা আলাদা পাবেন যে কোন জনরা আসলে কী ধরনের মিউজিক তৈরি করা হয়, ফোক, ব্লুজ, ক্লাসিক, কান্ট্রি। সো এই ধরনের জিনিসপত্র আপনি দেখতে পারবেন। এখানে আপনি এগুলো এক্সপ্লোর করতে পারবেন। তারপর হচ্ছে ট্রেন্ডিং ভিডিও রয়েছে। আপনি ট্রেন্ডিং ভিডিওতে এখানে ভিডিও থাকে, ট্রেন্ডিংয়ের ভিডিওর আন্ডারে হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন। অর্থাৎ এগুলো টিকটক টাইপ, এবং এই ভিডিওগুলো আসলে যারা মিউজিক তৈরি করে তারা হচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে নিজেদের ভিডিওগুলো তৈরি করে দেয়। এখানে আপনি এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ফিচার্ড অ্যালবাম, রিসেন্ট যে অ্যালবামগুলো এখানে রিলিজ হয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু জিনিসপত্র আপনি দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা জনরার আন্ডারেও হচ্ছে মিউজিকগুলো আছে। এই হচ্ছে দুটো অপশন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন প্লাস, আমরা এই জায়গাটিতে পরে যাব। এরপর হচ্ছে নোটিফিকেশান, অর্থাৎ আপনার কাছে কোনো নোটিফিকেশান আসছে কিনা, এই ধরনের নোটিফিকেশান। এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে ফাইলের মতো রয়েছে, এবং মিউজিকের মতো একটি ডট দেওয়া রয়েছে। আপনি যদি এটাতে ক্লিক করেন এখানে দেখবেন মাই প্রজেক্ট, অর্থাৎ আপনি যেই প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই প্রজেক্টের এখানে কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন কিনা সেটা এই জায়গাটিতে শো করে। তারপর হচ্ছে কোলাবোরেশন, অর্থাৎ আপনি কোনো আর্টিস্টের সঙ্গে কোলাবোরেট করছেন কিনা, অর্থাৎ কোলাবোরেট করে কাজ করতে চাচ্ছেন কিনা সেটাও এখানে শো করবে। তারপরে ব্র্যান্ড ল্যাব প্রজেক্ট, আপনি যদি এটা দিয়ে যদি কোনো ভয়েস বলুন, অডিও বলুন, মিউজিক বলুন তৈরি করেন সেটা এখানে দেখাবে। লাইক মিউজিক, অর্থাৎ আপনি এখানে যে শোনা যায় মিউজিক সেটা লাইক করলে এখানে সেটা দেখাবে। এবং ডিলেট প্রজেক্ট, অর্থাৎ হচ্ছে আপনি যদি কোনো প্রজেক্ট ডিলিট করে দেন সেটা আবার এখানে রিসাইকেল বিন হিসেবে দেখাবে, আপনি পরবর্তীতে সেটা নিয়ে কাজ করতে পারেন। এরপর অ্যালবাম, আপনি কোনো অ্যালবাম ক্রিয়েট করেছেন কিনা, আপনার কোনো প্লে লিস্ট আছে কিনা, ব্যান্ডস আছে কিনা, আপনার কোনো কমিউনিটি তৈরি করেছেন কিনা, এগুলো হচ্ছে এখানে দেখাবে। এবং এই জায়গাটিতে হচ্ছে প্লেব্যাক হিস্ট্রি, আপনি যেগুলো প্লে করেছেন সেটার হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার প্রোফাইল, এই প্রোফাইলটা আপনি এই প্রোফাইলের মধ্যে গিয়ে তারপরে সুন্দর করে হচ্ছে আপনার প্রোফাইলটাকে এডিট করে নতুন যেইভাবে আপনি চান আপনার প্রোফাইলটি তৈরি করবেন। সো এই হচ্ছে ওভারঅল সফটওয়্যারের ওভারভিউ। আপনি যদি একদমই লক্ষ্য করেন জিনিসটা খুবই একটু কমপ্লিকেটেড। এই অপশনগুলোতে আপনি বেশ কিছু ফিচার পাচ্ছেন। আপনি টিকটকের মতো এখানে মিউজিকের ওরকম একটা ফিচার পাচ্ছেন টিকটকের মতো, শুধুমাত্রই মিউজিক নিয়ে কাজ করে। তার পাশের যে অপশনটা রয়েছে এক্সপ্লোর, এখানে আসলে কোন জনরার মিউজিক কিভাবে হয় সেটা নিয়ে আপনি ধারণা পাচ্ছেন। তারপরে হচ্ছে এখানে রিসেন্ট জিনিসপত্র দেখতে পাচ্ছেন, লাইভ ভিডিও, কেউ লাইভ করছে কিনা, লাইভ নিউ অপরচুনিটিস, আপনি এখানে অপরচুনিটিস দেখতে পাচ্ছেন। এখানে লাইভ করলে সেটা আপনি দেখতে পাবেন। তারপরে হচ্ছে এখানে যারা মিউজিক তৈরি করেছে সেই ট্র্যাকগুলো শুনতে পারবেন এটার সাহায্যে, যে কী মিউজিক এইটা ব্যবহার করে কোন ধরনের মিউজিক তৈরি করছে। সো বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনার এটা মজায় আসলে আপনি জিনিসপত্রগুলো করতে পারবেন। আপনারা যারা মিউজিক তৈরি অর্থাৎ মিউজিক বলতে আমি বলছি আপনি তো শুধুমাত্রই ভোকাল দিবেন, এবং তারপরে মিউজিক তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিষয়টা তো অন্য। সো
আপনি ভোকালগুলো এখানে দিয়ে এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে সেগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। আর যারা হচ্ছে গজল বা এই ধরনের জিনিসপত্রগুলো রেকর্ড করবেন তাদের তো মিউজিকের প্রয়োজনে এখান থেকে শুধুমাত্র ওইটা রেকর্ড করে চলে গেলেই হচ্ছে। আর আমরা যারা হচ্ছে ভয়েস ওভার তৈরি করব তাদের জন্য এই জিনিসটা বেশ চমৎকার। আমরা এই জিনিসটাকে একটু ভিন্নভাবে অ্যাপল ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে সেই ভিন্ন যে ব্যবহারটা রয়েছে সেই ক্ষেত্রে আসলে আমরা খুব সুন্দর আউটপুট পাবো। ভিন্নভাবে ব্যবহার করলে আমাদের যে আউটপুটটা আসবে সেটা খুব চমৎকার। সো এখন এখানে মিউজিক তৈরি করার জন্য মূল যে জায়গাটা সেটা হচ্ছে এই প্লাস আইকন। আপনি প্লাস আইকনে ক্লিক করলে এখানে হচ্ছে বিটস দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ট্র্যাক দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে এই ধরনের বিটস এবং ট্র্যাক আপনি দেখতে পাবেন। এগুলো প্রত্যেকটা ট্র্যাক এবং বিটস এখানে টুলসের আন্ডারে আপনি বিভিন্ন ধরনের টুলস দেখতে পাচ্ছেন। মাস্টারিং, তারপরে হচ্ছে অটো, এই টাইপের জিনিসপত্র দেখতে পাচ্ছেন। বাট ট্র্যাক টাইপ যদি আপনি দেখেন উপরের দিকে আপনি তিনটা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে ইনপুট ফাইল, একটা হচ্ছে ভোকাল স্ল্যাশ অডিও, আর একটা হচ্ছে স্যাম্পেলার। সো ইনপুট ফাইল হচ্ছে আপনার যদি কোনো ফাইল এক্সিস্টিং থেকে থাকে, কোনো অডিও বলুন, আপনি কোনো যখন আপনি যদি অডিও এডিট করার ক্ষেত্রে এখানে আসেন সেক্ষেত্রে আপনার জন্য যদি কোনো অডিও ফাইল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটার সাহায্যে অডিও ফাইলটি ইনপুট করে এখান থেকে এডিট করতে পারবেন। ভোকাল অ্যান্ড অডিও, আপনি ভোকাল অ্যান্ড অডিও রেকর্ড করতে পারবেন, এখানে স্যাম্পলার তৈরি করতে পারবেন। সো ধরুন আমি হচ্ছে প্রথমে ভয়েস অ্যান্ড অডিওতে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাকে মাইক্রোফোনের পারমিশন চাচ্ছে এবং আপনি যদি দেখেন এখানে আমার কাছে কিন্তু এরকম একটা উইন্ডোতে এই মুহূর্তে ওপেন হয়েছে এবং এখানে বেশ একটা অপশন রয়েছে, অটো পিচ নামে একটি অপশন রয়েছে। যেই পিচটা আমরা দেখেছিলাম অটো টিউন হিসেবে কাজ করে আমরা জানি। সো এটার ইন্টারফেসটা আসলে আমরা এভাবে পাবো যখন ওখান থেকে ওপেন করব। এইখানে প্রথমে থ্রি ডটে রয়েছে সেভ এবং পাবলিশ, দুটো অপশন রয়েছে। এরপরে আপনি দেখতে পাবেন যে পাশে হচ্ছে অ্যাড লিরিক্স নোট, আপনি এখানে লিরিক্স অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ এখানে লেখা যায় লিরিক্সটা এখানে লিখে নিচ্ছেন অথবা আপনার পুরো স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে এখানেই দেখে দেখে ভয়েসটা দিচ্ছেন, এটা করতে পারবেন। এখানে সেটিং রয়েছে, সেটিংয়ে হচ্ছে টেম্পোটা কত রয়েছে, টেম্পোটা হচ্ছে 120-এ রয়েছে, আপনার এটাকে বাড়ানো কমানোর দরকার নেই। প্রজেক্ট কি রয়েছে 0-তে, এখানে যে সেটিংগুলো রয়েছে আসলে ডিফল্ট অবস্থাতেই থাকতে দিব, এটাই বেস্ট এই মুহূর্তে। সো এখানে হচ্ছে ভোকাল অ্যান্ড অডিও, আপনি এখান থেকে যেটা করতে পারছেন সর্বপ্রথমে আপনি এখানে রেকর্ডটা করতে পারছেন। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার রেকর্ডিংটা শুরু হয়ে গিয়েছে। আমি এই জায়গাটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিং প্রসেসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আপনি এখানে যখন গজল বা গান কোনো কিছু রেকর্ড করবেন তখন দেখবেন যে নয়েজটা সফটওয়্যারটা নিজে থেকেই কিছুটা রিডিউস করবে এবং আপনি একটা নর্মাল এনভায়রনমেন্টে বসে বা মিড নাইটের দিকে রেকর্ড করলে নয়েজ থাকবেই না বলতে গেলে চলে। যদি তারপরও নয়েজ আসে সেক্ষেত্রে তো আপনি লেক্সিস মিউজিক অডিও এডিটর রয়েছেই। সো এভাবে আপনি রেকর্ডটা করে নেবেন। ধরুন আপনার কোনো গানের লাইন, কোনো ভয়েসের লাইন, কোনো মিউজিকের লাইন ভুল গেল, ধরুন হচ্ছে বাংলাদেশ, এই টেকটা আপনার পছন্দ হয়নি, আপনি আরেকটা টেক দিয়ে নিলেন, বাংলাদেশ এটা পছন্দ হয়েছে। সো এরকম টেক এখান থেকে এভাবে নিয়ে নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে অফ করে দিন, আপনার রেকর্ডিং প্রসেসটি কিন্তু শেষ। সো এখন আপনার কাজ হচ্ছে আপনি এটাকে কেটে দিন। আপনি দেখতে পাচ্ছেন এই উপর দিকটাতে হচ্ছে আপনার পুরো মিউজিকটা এখানে রয়েছে বা ভয়েস ওভারটি বা আপনার গজলটি এখানে রয়েছে। আপনি এখান থেকে এই টাইপ ক্লিক করলে এই জায়গাটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিং প্রসেসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আপনি এখানে যখন গজল বা আপনি কিন্তু এটার প্লেব্যাকটি শুনতে পাচ্ছেন। সো এটাকে হচ্ছে আপনি কাটছাট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। সো আপনি এখানে অনেকগুলো মাল্টিপল, যেহেতু মিউজিক নিয়ে কাজ করবেন বা এখানে আপনি গজল রেকর্ড করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড বা গান রেকর্ড করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমি সেই জায়গাটিতে আসছি। প্রথমত আপনি এটাকে কাট দেওয়ার জন্য সিম্পলি এটাকে সিলেক্ট করবেন। এই দেখতে পারবেন স্প্লিট নামে একটা অপশন আছে যে এইখানে কাটটা দিতে চান। ধরুন আপনি কাটটা শুরু করতে চান এখানে একটা ক্লিক করলেন, এটা কেটে গেল। তারপরে আবার এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলেন, আপনার এই মধ্যের অংশটুকু কেটে গেল। আপনি সিম্পলি এই ডিলেটে ক্লিক করে দিলেন, আপনার একটু ফাঁকা, তারপরে এটাকে একটা ক্লিক করে সিলেক্ট করলেন, এটাকে মিশিয়ে দিলেন। আপনার কিন্তু এভাবে করে আপনি কেটে আপনার ভয়েস ওভারটাকে সুন্দর করে ট্রিম করে নেবেন। এবং হচ্ছে আপনি যদি চান যে এই জায়গাটিতে ধরুন এটা দুটো তো আলাদা হয়ে গিয়েছে, এই জায়গাটা যে জায়গাটিতে কাটলেন এই জায়গাটিতে নতুন করে কিছু রেকর্ড করে ফিল করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই মাউসের কার্সরটি এই জায়গাটিতে রাখবেন এবং এটাকে একটু বেশ ফাঁকা করে দিবেন। এটাকে একটা সিলেক্ট করার পরে এটা মুভ করার পসিবল, সেটা অনেকটা ফাঁকা করে দিলেন আপনি। এখন এখানে কার্সরটি রাখলেন, এই যে কার্সর, এখন আপনি এখানে ক্লিক করলে আপনার কিন্তু আবার রেকর্ড হওয়া শুরু হয়ে গেল। আপনার রেকর্ডটি কিন্তু হচ্ছে, আপনি এটাকে যেই জায়গাটিতে প্রয়োজন রেকর্ডটি থামিয়ে দেওয়া, আপনি এখানে ক্লিক করে থামিয়ে দিলেন এবং থামিয়ে দেওয়ার পর এখানে ক্রসে ক্লিক করলেন। আপনি দেখবেন যে আপনি দেখবেন এইটা প্রথম অংশ ছিল, এই অংশটা এখান থেকে আপনি ফাঁকা করেছেন
আপনার এটা এই জায়গাটিতে ফিল আপ হয়ে রেকর্ড হয়ে গিয়েছে এবং পরের অংশটাকে আপনি এভাবে এসে মিলিয়ে দিন, মানে আপনি মিডল পয়েন্টে রেকর্ডটি মিলাতে পারছেন যদি কোনো জায়গাটিতে প্রয়োজন হয়, কাটও দিতে পারছেন, তারপর আবার মিলিয়েও দিতে পারছেন দুটো ভয়েস। এভাবে করে হচ্ছে আপনি ভয়েস ওভারটি এখানে রেকর্ড করতে পারেন। এবং তারপরে হচ্ছে এখানে কিছু ইফেক্টস রয়েছে, প্রিসেট ইফেক্টস, যেমন হচ্ছে এই ইফেক্টসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে ভোকালের সেকশনে আসলে যে কোন ধরনের ভোকালের ইফেক্ট আপনি আসলে এখানে অনেকগুলো প্রিসেট ইফেক্ট রয়েছে, আপনি ভোকালের প্রিসেট ইফেক্টগুলো আসলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। ভোকালের উপরে বেশ কিছু ইফেক্ট রয়েছে, যেমন হচ্ছে ডিলে, আমি হচ্ছে একটু ব্যাকে যাচ্ছি। সো আমি যদি হচ্ছে এই মুহূর্তে প্লে করি, আমি এই জায়গাটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিং প্রসেসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। করলে আপনার কিন্তু আবার রেকর্ড হওয়া শুরু হয়ে গেল, আপনার রেকর্ডটি কিন্তু হচ্ছে। আপনি এটাকে যে জায়গাটিতে প্রয়োজন রেকর্ডটি থামিয়ে দাও, আপনি নয়েজটা সফটওয়্যারটা নিজে থেকেই কিছুটা রিডিউস করবে এবং আপনি একটা নরমাল এনভায়রনমেন্টে বসে বা মিডনাইটের দিকে রেকর্ড করলে নয়েজ থাকে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাটিতে অনেক সুন্দর ইফেক্টস রয়েছে। আমি যদি হচ্ছে এই ইফেক্টসটা দেখলেন যে আমি এখানে এই যে এখানে ক্লিক করলাম এবং এই ইফেক্টসে ক্লিক করার পরে এখানে এই যে ইফেক্টস যেই জায়গাটা আছে এখানে এটাকে মুভ করে নিই, এই যে ইফেক্টসে যে ক্লিক করলাম এখানে ইফেক্টসের উপরে আমি বেস বুস্টার ইফেক্টস দিয়েছি। আপনি যদি দেখেন এই ইফেক্টসের উপরে বেস বুস্টারটা কিন্তু শো করছে। আমি এবার এটার উপরে ক্লিক করলে, এইটার উপরে ক্লিক করলে কিন্তু আমার ডিরেক্ট এই যে ভয়েসটা নিয়ে আসে এবং নিচের দিকে আপনি দেখতে পারেন বেস বুস্টার নামে ইফেক্টসটি এখানে অ্যাপ্লাই করা আছে। আমি ধরুন হচ্ছে এই ইফেক্টসটিকে আমি এটাকে একটু বাদ দিয়ে দেই, একটু ব্যাকে যাই। হ্যাঁ, সো হচ্ছে এভাবে করে আসলে আমরা এখানে বেশ কিছু ইফেক্টস আসলে অ্যাপ্লাই করতে পারবো। আমরা যেই ধরনের ইফেক্টস অ্যাপ্লাই করতে চাই সেই ইফেক্টসগুলো আসলে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই যে ইফেক্টসে ক্লিক করলেই আপনি এখানে রিকমেন্ডেডের পরে হচ্ছে ভোকাল পাবেন এবং ভোকালের পরে হচ্ছে ইনহ্যান্স পাবেন। ইনহ্যান্সে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে বেস বুস্টার, আপনি এটাকে প্লে করে শুনতে পারবেন। করলাম, দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিং প্রসেসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। করলে আপনার কিন্তু আবার রেকর্ড হওয়া শুরু হয়ে গেল, আপনার রেকর্ডটি কিন্তু হচ্ছে। আপনি এটাকে যে জায়গাটিতে প্রয়োজন রেকর্ডটি থামিয়ে দাও, আপনি এই যে ক্লাসিক ক্লিয়ারিটি, আপনি এই ধরনের ইফেক্টসগুলো এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন। আপনার এই অ্যাপ্লাইটি করার জন্য আপনি দুটো ওয়ে ব্যবহার করতে পারেন। এক হচ্ছে এই যে এখানে যে এফএক্স লেখা আছে এই এফএক্সের উপরে ক্লিক করবেন। এফএক্সের উপরে ক্লিক করলে আপনার এরকম একটি উইন্ডো, পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে হচ্ছে আপনার প্রথমেই থাকবে হচ্ছে রেকমেন্ডেশন থাকবে। আপনি যদি এখানে দেখেন এখানে থাকবে হচ্ছে রেকমেন্ডেড এবং তারপরে হচ্ছে ভোকাল। আপনি এই প্রত্যেকটা ইফেক্টই চাইলে হচ্ছে টোন, এই প্রত্যেকটা ইফেক্ট আসলে একটা একটা করে আপনার মতো করে অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার ভয়েসের উপরে কোন ইফেক্টটি যায়। এটা করে আপনি দেখবেন তাহলেই আপনার যে ইফেক্টটা সুন্দর যায়। জাস্ট এই ইফেক্টসে ক্লিক করলেই এখানে ইফেক্টস প্যানেলে অনেকগুলো ইফেক্ট চলে আসবে, এগুলো আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন। আমি রিকমেন্ড করব প্রথম দিকে আপনি বেস বুস্টারটাই দিয়ে দেখেন। ভোকালের সেক্টরে হিউজ ইফেক্টস রয়েছে, ইনহ্যান্সের সেক্টরে বেস বুস্টার, ভয়েস নোট। আমি এই জায়গাটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিং প্রসেসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। করলে আপনার কিন্তু আবার রেকর্ড হওয়া শুরু প্রত্যেকটাই একটা সুন্দর সুন্দর, এখানে অনেকগুলো ইফেক্টস রয়েছে। আপনি যে এই ইফেক্ট হয়ে গেল, আপনার রেকর্ডটি কিন্তু হচ্ছে। আপনি এটাকে যে জায়গাটিতে প্রয়োজন রেকর্ডটি আপনি এখানে আসলে বেশ কিছু ইফেক্টস পাচ্ছেন এবং সেই ইফেক্টসগুলো অ্যাপ্লাই করতে পারেন। আবার এটার উপরে ক্লিক করলে আপনি এটার উপরে ক্লিক করলে এই নিচের দিকটাতে ওই থ্রি ডটে আসলেন। ধরুন হচ্ছে আপনি কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে সেটাকে একটু ইফেক্টসটার ভ্যালুটা কমাবেন, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করলে আপনার এটা এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে এই যে থ্রি ডটে ক্লিক করলেন, এটা দেখতে পাচ্ছেন যে এফেক্টসের যে ভ্যালুটাকে আপনি বাড়াতে কমাতে এখান থেকে কিন্তু পারছেন। এই প্রসিডিউরটা, সিম্পল প্রসিডিউরটা এই সফটওয়্যারে ব্যবহার করে আপনি জাস্ট এখানে ভয়েসটাকে রেকর্ড করলেন। যদি আপনার এরকম কোনো নয়েজ না আসে, এই সফটওয়্যার এমনি নয়েজ রিডিউস করে দেয় খুব ভালোভাবে, অটোমেটিক। এবং তারপরও যদি খুব বেশি নয়েজ আসে সেক্ষেত্রে এখানে আপনি ভয়েসটা রেকর্ড না করে হচ্ছে ইনপুট করবেন এবং ইনপুট করার পরে এখানে এসে হচ্ছে আপনি জাস্ট এই ইফেক্টসে ক্লিক করে অথবা এই ভয়েসের উপরে এই যে ইফেক্টসের এই যে প্যানেলটাতে ক্লিক করলে যখন এরকম প্যানেল ওপেন হবে, জাস্ট যেই লেয়ারে আপনার ভয়েসটা আছে সেই লেয়ারের সামনের যেই জায়গাটা সেখানে ক্লিক করলে এই যে থ্রি ডটে এসেও হচ্ছে থ্রি ডটের উপরে এসে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং উপরে যেই এফেক্টস লেখা আছে এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্টস পাবেন। এটাকে আপনি এভাবে করে ভোকালে গিয়ে, টোনে গিয়ে আপনি এগুলোকে এক একটার উপরে ক্লিক করে দেবেন এবং এটা চালানোর জন্য নেট কানেকশন অবশ্যই আপনার থাকতে হবে ওই মুহূর্তে। এই পদ্ধতিগুলো হচ্ছে এই জায়গাটিতে আপনি অ্যাপ্লাই করে নেবেন।
এবং এর নিচে আপনি যদি অন্য ভয়েস বা অন্য কিছু অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি একটা ভয়েস অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এই যে প্লাসে আপনি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যান্ড অডিও, এটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে এখানে আপনি দ্বিতীয় আরেকটা ভয়েস রেকর্ড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই প্যানেলটি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এবং এখানে হচ্ছে আপনি একটা ফাঁকা প্যানেলও যদি নেন, আমি যেহেতু রেকর্ড না করে কেটে দিয়েছি, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন প্লাস টোন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আসলে আপনি বিভিন্ন ধরনের এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন অটোমেটিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমাদের দরকার নেই, সো আমরা হচ্ছে এগুলো তো আসলে ব্যবহার করব না। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের দরকার নেই। এখানে প্লে প্লাসে ক্লিক করে আপনি হচ্ছে ডিরেক্ট ভয়েস ইনপুট করতে পারবেন। ধরুন এতটুকু ভয়েস, এখানে ভয়েস নিয়ে কাজ করলেন এটাই, এবং তারপর হচ্ছে এখানে আপনি মিউজিক ইনপুট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্লাসে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন নিচে ইনপুট ফাইলে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট আপনার যে ডিভাইস, সেই ডিভাইসের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। জাস্ট আপনি আপনার ভয়েসটাকে সিলেক্ট করে দেবেন এবং দেখতে পাচ্ছেন আপনার ভয়েসটা কিন্তু নিচের লেয়ারে চলে এসছে। আমি যদি উপরের লেয়ারটাকে একটু অফ, নিচের লেয়ারটা প্লে করি, আমি এই জায়গাটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার সরি, আমি হচ্ছে ধরুন এই লেয়ারটাকে ডিলিট করে দিই। আপনি যদি দেখেন যেটা ইনপুট করলাম, আমরা দেখি কিভাবে মোবাইল ফোনের সাহায্যে লাস্ট যেই ক্লাসের আমরা যে ভয়েসটা সেটাও কিন্তু এখানে ইনপুট ট্র্যাক করে নিলাম। আপনি এরকম কোন ট্র্যাক এখান থেকে হচ্ছে ইনপুট করতে পারবেন, সিম্পলি হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে ইনপুট ফাইলে গিয়ে হচ্ছে ইনপুট করে নিতে পারবেন, অথবা একদম প্রথমে আপনি যদি শুধুমাত্র ইনপুট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আমি একটু ব্যাকে যাই। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে প্লাসে যখন ক্লিক করবেন ওপেন স্টুডিওতে, এখানেই আপনার প্রথমেই পপ আপ উইন্ডো ওপেন হবে যে ইনপুট ফাইল। আপনি এই ইনপুট ফাইলে গিয়ে আপনার ফাইল ম্যানেজার থেকে একটা ভয়েস সিলেক্ট করে দেবেন, আপনার ডিরেক্ট ভয়েসটা এখানে চলে আসবে। আমি যদি দেখি, আপনি এই কাজটা করলে সব থেকে ভালো হয়। এই মুহূর্তে আমরা দেখি কিভাবে মোবাইল ফোনের সাহায্যে অডিও এডিটিং করা যায় এবং কি কি এরকম ফাইল একটা ইনপুট করে নিলেন এবং তারপরে ক্লিক করলেন, সেটাকে এখানে তো ট্রিম ওই পাশ থেকে করে আনলেন, না হলে ট্রিমটা করা হলে করে নিলেন, এবং তারপরে হচ্ছে এই যে ইফেক্টসে আসলেন, ইফেক্টসে এসে হয় এখান থেকে ইফেক্টসে ক্লিক করলেন, এই জায়গাটা থেকে ইফেক্টসে ক্লিক করে ডিরেক্ট ইফেক্টস প্যানেলে চলে আসলেন এই এফেক্টসের উপরে, অথবা ডিরেক্ট ট্র্যাকের এই যে ট্র্যাকের উপরে হচ্ছে ক্লিক করলেন, এই যে পুরো ট্র্যাকটা ইফেক্টস হচ্ছে এই যে ছোট্ট যে এফেক্টস লেখা, এখানে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ইফেক্টসে নিয়ে আসবে। আর আপনি যদি হচ্ছে ট্র্যাকের উপরে ক্লিক করেন, আপনাকে পুরো ভয়েসটার ওভারভিউটা ওপেন করবে এবং হচ্ছে আপনার এখানে এই নিচে অপশনগুলো দেখতে পারবেন। সো এখানে এই অপশনগুলো দেখতে সরি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই যে ইফেক্টস, অথবা এটাই আসলে এই যে নিচের যেই অ্যারোগুলো রয়েছে, এখানে আসলে আপনি ইফেক্টসের ভ্যালুটা এবং ট্র্যাকের ভলিউমটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। আর এফেক্টসে আসলে এখানে আপনি বিভিন্ন এফেক্টস পাবেন। আপনি ধরুন এখান থেকে আপনার ভয়েসের সঙ্গে মিল রেখে, ধরুন আমি হচ্ছে চাচ্ছিলাম বেস বুস্টারটা অ্যাড করতে, এই বেস বুস্টারটাকে সিলেক্ট করে দিয়ে এখানে ক্রস দিয়ে দেবেন, আপনার ভয়েসটা কিন্তু বেস বুস্টারটা অ্যাড হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখি কিভাবে মোবাইল ফোনের সাহায্যে অডিও এডিটিং করা যায় এবং কি কি ওয়েতে আসলে এই ইফেক্টটা আপনি অ্যাপ্লাই করে দেবেন, যে ইফেক্টটা আপনার ভয়েসের সঙ্গে আসলে স্মুথলি যায়, এরকম একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। এরপর যদি আপনি কোনো গান বা মিউজিক রেকর্ড করেন, অথবা হচ্ছে আপনার গজল টাইপ কিছু রেকর্ড করেন, সেই ক্ষেত্রে আসলে আপনাকে অটোটিউন ব্যবহার করতে হবে। অটোটিউন ব্যবহার করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে এই থ্রি ডটে যদি ক্লিক করেন, এখানে দেখবেন গেইন, অর্থাৎ আপনার ভয়েসের ভলিউম রয়েছে, এটা বাড়ালে ভলিউম বাড়বে কমবে। তারপরে থ্রি ডটে নিচে হচ্ছে এই যে নিচেরটায় ক্লিক করলে এটা হচ্ছে আপনার এই প্লে করে নেবেন, সাহায্যে অডিও এডিটিং করা যায় এবং কি কি ওয়েতে আসলে সেই অডিও এডিটিং গুলো করা পসিবল। এখান থেকে হচ্ছে আপনি অটোটিউন যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাপ্লাই করে দিবেন, এবং দেওয়ার পরে ওকে দিলে আপনার ভয়েসের উপরে সেই অটোটিউনটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি ওকে দিই, আমার ভয়েস সাহায্যে অটোটিউনটি অ্যাপ্লাই হয়ে গেল। এছাড়াও হচ্ছে এখানে আপনি ফেড ইন ফেড আউট পাচ্ছেন। ফেড ইনে গেলে আপনার এইটা হচ্ছে পুরো মিউজিকটা একটা লাইনে দেখাচ্ছে, এইটাকে আপনি একটু কমালে শেষের দিকটা ফেড ইন ফেড আউট হবে, এবং এটাকে একটু কমালে প্রথম দিকটা একটু ফেড ইন হবে। যেমনটা আসলে ফেড ইন ফেড আউটের আমরা দেখলাম হচ্ছে লেক্সিস অডিও এডিটরে হচ্ছে শর্ট সিলেক্ট করে ইফেক্টটা অ্যাপ্লাই করে দিতে হয় অতটুকু জায়গা, আর এখান থেকে আপনি হ্যান্ড কন্ট্রোল পাচ্ছেন যে আপনি কতটুকু ফেড ইন ফেড আউট করবেন। এবং এই কার্ভের ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি অডিশন অডাসিটির ক্লাসে, সো কার্ভ ব্যাপারে আমরা সবাই জানি। এখানে ক্লিক করে হচ্ছে আপনি এই ধরনের জিনিসপত্র পাবেন। আর একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে রিভার্স, আপনার ভয়েসটা রিভার্স হয়ে প্লে হবে, এই জিনিসটা পাবেন, এটাও সুন্দর। আর তারপরে হচ্ছে ডি নয়েজ দেখতে পাচ্ছেন, আপনার ভয়েসে যদি তারপরে কোনো নয়েজ থাকে তাহলে হচ্ছে ও অটোমেটিক ভয়েসের সেই নয়েজটাকে রিমুভ করে দেবে। আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে থ্রি ডটে যে ডি নয়েজে ক্লিক করলে অটোমেটিক সেই নয়েজটাকে রিমুভ করে দিবে ওর মতো করে, এবং খুব সুন্দরভাবে রিমুভ করবে। এই প্রসিডিউরগুলো সব কিছু আপনার করা শেষ হয়ে গেলে আপনি যেই কাজটি করবেন
সেটি হচ্ছে আপনাকে এটা সেভ করতে হবে। সো সেভ করার জন্য আপনি এখানে এক্সিটে ক্লিক করে বের হয়ে যান, এবং বের হয়ে যাওয়ার পরে এরকম এই প্যানেলটি এই জায়গাটিতে আবার চলে আসবেন। যেহেতু আপনি এই যে প্লাস আইকনে ছিলেন, আপনি বের হয়ে গিয়েছেন, প্লাস আইকন থেকে ইনপুট তো আমরা মাত্র দেখলাম। আপনার যে কাজটি করতে হবে সিম্পলি হচ্ছে এই জায়গাটিতে যেতে হবে, এখানে ক্লিক করবেন। আপনি যে ভয়েসগুলো ক্রিয়েট করবেন সেগুলো দেখবেন এরকম সিরিয়ালে আনটাইটেলড লেখা অবস্থায় থাকবে, যেটা আপনি ক্রিয়েট করেছেন। করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা জায়গায় আসবেন এবং এখানেই আপনার ভয়েসটা শো করবে, যে রিসেন্ট যে ভয়েসটা আপনি তৈরি করলেন, এডিট করলেন এর সাহায্যে আনটাইটেলড লেখা থাকবে। আপনি চাইলে এটা রিনেম করতে পারেন, এর জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে এবং এখানে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে আসলে এটা রিনেম আরও বাদবাকি জিনিসপত্র করতে হবে। তো আপনি যে কাজটি করবেন, আপনি হচ্ছে এটার উপরে সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে, এবং এখানে হচ্ছে আপনার এই উইন্ডোতে আসার পর এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা আইকন আঁকা। আপনি এই ডাউনলোড আইকনে ক্লিক করলে ভয়েসটা অডিও আকারে সেভ করতে যাচ্ছেন নাকি ভিডিও আকারে সেটা আসবে, আপনি অডিওতে ক্লিক করবেন। আপনার ভয়েসটা কিন্তু সেভ হয়ে গিয়েছে আপনার ফাইলে। আপনি ফাইলে ডাউনলোডে গেলেই আপনি ভয়েসটা দেখতে পারবেন। সো এই যে আনটাইটেলড এক অবস্থায় আপনি ভয়েসটা দেখতে পারবেন, এবং যদি এই ভয়েসটাকে এডিট করতে চান, কিছু টুর এডিট করে চলে গেলেন, পরে এডিট করতে চাইলে এই প্রসেসে এসে শুধুমাত্র এখানে স্টুডিওতে ক্লিক করবেন, আপনার ভয়েসটা কিন্তু আগের অবস্থানে ওপেন হয়ে যাবে। সো এইটা ব্যবহার করে আমরা সিম্পলি একটু অটো ডিনয়েস করে নিতে পারি, তারপরে হচ্ছে একটু অটো টিউন ব্যবহার করতে পারি গজল রেকর্ড, গান রেকর্ডের ক্ষেত্রে, এবং হচ্ছে এই যে খুব সুন্দর যে ইফেক্টসগুলো আছে, এই ইফেক্টসগুলো হচ্ছে বিভিন্নটা অ্যাপ্লাই করে দেখতে পারি যে আমাদের ভয়েসের সঙ্গে আসলে কোন ইফেক্টটা খুব ভালোভাবে যাচ্ছে, মানানসইভাবে যাচ্ছে। এখন হচ্ছে আমরা একটা ছোট বিরতিতে যাব, একদমই শর্ট একটা বিরতি দিব, এবং কিছু ইরর হচ্ছে লাইভের ক্ষেত্রে, আমরা সেই ইররটাও বিরতির মধ্যে ঠিক করে ফেলার চেষ্টা করব। শর্ট বিরতিতে যাব এবং বিরতির পর ফিরে এসে আসলে আরও যেই শর্ট দুই একটা সফটওয়্যারের কাজ আসলে আমরা দেখব। এই ধরনের সফটওয়্যার ম্যাক্সিমামই কাজ সিমিলার। সো সেই শর্ট আর দুই একটা যে জনপ্রিয় সফটওয়্যার আছে সেগুলোর একটু শর্ট করে কাজগুলো দেখে আমরা হচ্ছে অডিও এডিটিংয়ের পুরো জার্নিটাই শেষ করে দিব।
ওয়েলকাম ব্যাক। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা হচ্ছে এই শর্ট টার্মের মধ্যে একটু ইস্যুটা ঠিক করতে পেরেছি, যদিও সাউন্ডে এখন কিছু ইস্যু তৈরি হবে। তারপর হচ্ছে আসলে লাইভটাই পুরোই সমস্যা হয়ে যাওয়া দিয়েছিল। আমরা যেমনটা বলছিলাম যে এখন আমরা আর দুই একটা শর্ট সফটওয়্যারের আসলে কাজ দেখার চেষ্টা করব। আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে যদি যাই, এখানে যদি আমরা সার্চ দেই, ধরুন হচ্ছে এরপর যে সফটওয়্যারটা জনপ্রিয় রয়েছে সেটা হচ্ছে অডিও ল্যাব। এই যে অডিও ল্যাব প্রথমে চলে আসলো। এই যে সফটওয়্যারটা, এটার ইন্টারফেসটা চেঞ্জ করা হয়েছে। আমরা এই অডিও ল্যাব সফটওয়্যারটাকে ইনস্টল করে নেব এবং এছাড়াও হচ্ছে ওয়েব এডিটর নামে একটি সফটওয়্যার রয়েছে, এটাও খুব বেশ জনপ্রিয়, অনেকেই ব্যবহার করে ওয়েব এডিটর। এই যে ওয়েব এডিটর, এটাওকেও হচ্ছে আমরা ইনস্টল করে নেব। সো এই দুটো সফটওয়্যারকে আমরা ইনস্টল করব এবং হচ্ছে এই দুটো সফটওয়্যার, আমাদের অডিও ল্যাব ইনস্টলেশন প্রসেস শেষ। আমরা হচ্ছে ওয়েব এডিটর ইনস্টল করব। দুটো হচ্ছে খুবই কম এমবির সফটওয়্যার এবং এ দিয়ে খুব ভালো কাজ করা যায়। আমরা ইনস্টল করে নিলাম, আমরা এটাকে মিনিমাইজ করে দিই। তো সর্বপ্রথম যদি আমি অডিও ল্যাবে যাই, এটার যে অডিও ল্যাবের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা আমার একদমই ভালো লাগে না, খুবই একটা বিচ্ছিরি ইন্টারফেস মনে হয় আমার কাছে। আমি প্রথমে আপনার এরকম পারমিশনটা অ্যালাউ করে দেবেন, তারপরে নেক্সটে যাবেন। এখানে হচ্ছে চেঞ্জ ব্যাটারি ইউজ, আমার এটা পরিবর্তন করার দরকার নেই। আমি হচ্ছে এই হচ্ছে এটার ইন্টারফেস। এই ইন্টারফেসটা আমার তেমন একটা ভালো লাগে না। এখানে হচ্ছে ট্রিম করার ক্ষেত্রে অথবা ট্রিম আরও অডিও এডিট করার ক্ষেত্রে হচ্ছে এই অপশনগুলো দরকার নেই। এখানে অডিও রেকর্ড করা যায়। এই যে রেকর্ড অডিওতে গেলে আসলে আমরা অডিও রেকর্ড করার অপশন পাবো। এখানে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এই জায়গাটিতে আমাদেরকে নেম দিতে বলবে। এখানে আমরা একটা নেম দিয়ে দিতে পারবো। এখানে হচ্ছে ইউজ মিউজিক, এখানে স্টুডিও মনো সিলেক্ট করতে পারবো, হার্সটা দিতে পারবো এবং ডব্লিউএভি, এই অপশনগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারবো। করার পরে আসলে আমরা এই জায়গাটিতে আসলে স্টার্টে ক্লিক করলে আমরা হচ্ছে রেকর্ডিংয়ের প্যানেলে চলে আসবে এবং এইটায় ক্লিক করলে আমাদের হচ্ছে নোটিফিকেশনের প্রয়োজনে আমাদের হচ্ছে অডিও রেকর্ডটা শুরু হয়ে যাবে এবং এখানে সব কিছু শো করবে মনিটরে। এবং এখানে ক্লিক করলে আমাদের অডিও রেকর্ডিং অপশনটি শেষ। এবং আমি যদি এটাকে প্লে করি, করলে আমাদের হচ্ছে এখানে এবার দিলে স্টপ হয়ে যাবে। এই হচ্ছে পুরোপুরি বিষয় এবং এটা ওয়েব ফর্ম আকারেই হচ্ছে এই জায়গাটিতে চলে আসলো। এখানে টিক মার্ক দিলে আসলে আপনার এটা ড্রাইভ হয়ে যাবে। তবে এটা সফটওয়্যারটিতে প্রচুর পরিমাণে অ্যাড আসে, আমরা আসলে অ্যাডটাকে কেটে দিলাম। এই সফটওয়্যারটিতে প্রচুর পরিমাণে অ্যাড আসে, আমাদের দরকার নেই। এখন দেখবেন এটা আপনার ডিভাইসেও সেভ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এখানে এডিটের অপশন আসছে, যে এডিট অডিও। আপনি এডিট অডিওতে ক্লিক করলে আসলে এখানে ট্রিম অপশনে যেতে পারবেন এবং ট্রিম অপশনে ক্লিক করলে এখানে আপনাকে আসলে হেল্প দিতে বলবে, আপনি নো দিয়ে দিলেন। তো আপনি এরকম একটা অপশন আসলে এরকম ওয়েব ফর্ম পাবেন। এখান থেকে আপনার দুটো আঙুল ব্যবহার করতে হবে, দুটো আঙুল দিয়ে জুম করে এই যে এই বারটা এবং হচ্ছে এই বারটাকে মুভ করে আপনার যদি কোথাও কাটাকুটি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাকে সেই জায়গাটুকু সিলেক্ট করতে হবে এই ব্লু করে, এবং এই যে ডিলিট করে দিলে ওই পোর্শনটুকু হচ্ছে আপনার ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি অডিও ট্রিম করতে পারেন। এটা নয়েজ রিমুভ করার জন্য আপনি পুরো অডিওটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে দেখবেন ফেড ইন ফেড আউট, এগুলো তো আমরা দেখলাম, দিলেই হচ্ছে হয়ে যায়। এই যে অডিও শেষে একটা অডিও ইফেক্টস আছে, এই অডিও ইফেক্টসে গেলে আসলে এখানে অনেকগুলো অপশন আছে। 3D আমরা যেমনটা দেখেছিলাম, ইকুয়ালাইজার, তারপরে হচ্ছে ভোকাল, নর্মালাইজ। সো এই ধরনের অপশনগুলো আসলে আছে। নর্মালাইজেশন ফিল্টার, এটা যদি হচ্ছে দেন আপনি ওকে দিয়ে দিলে আপনার অটোমেটিক একটা নর্মালাইজ হয়ে যাবে। সো এই অডিওটার আমার ইন্টারফেস তেমন একটা পছন্দ না, তবে এটা শর্টকাটে আপনি আসলে এভাবে ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটিতে এরকম অডিও এডিটিংয়ের একটা ওয়ে আছে। এছাড়া আমরা যেই অডিও এডিটরটা ডাউনলোড করেছি, এইটা আমার কাছে বেশি একটু ভালো মনে হয় এইটার মানে যে অডিও ল্যাবের থেকেও। সেটা হচ্ছে ওয়েব এডিটরে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমাকে এখানে দেখতে পারবো গেট স্টার্ট রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পূর্ববর্তী ফাইল আপনি এখানে চাইলে ইনপুট করতে পারবেন, অথবা এখান থেকে রেকর্ডে ক্লিক করলে আসলে আপনি এখান থেকে ডিরেক্ট রেকর্ডে যেতে পারবেন। এখানে জাস্ট আপনি পাচ্ছেন ওয়েব ফর্ম অথবা MP3 দুটোতে কনভার্ট করে রেকর্ড করার জন্য, এবং এখানে পাচ্ছেন মনিটর। তবে এই সফটওয়্যারগুলোতে হচ্ছে অ্যাড আসে এবং এখানে হচ্ছে মনিটরে যদি দেন আপনি হচ্ছে এটা মনিটর করতে পারবেন, অর্থাৎ কানে কি বলছেন সেটা শুনতে পারবেন। সো এখানে আমরা তো এটা থেকে রেকর্ড করবোই না, যদি এডিট করি রেকর্ড করা অডিও, সেক্ষেত্রে হচ্ছে এই যে ব্রাউজে যেতে হবে এবং এখান থেকে ডিভাইসের পারমিশন দিয়ে আমাদের যেই ফোল্ডারের লোকেশনে অডিওটি রয়েছে, যেমন আমাদের মিউজিকে রয়েছে লাস্ট যেই অডিওটা রেকর্ড করেছিলাম, এই যে অডিও এডিটর ক্লাস প্রথম দিনের, এটাকে আমরা এভাবে ইনপুট করতে পারবো, নোটিফিকেশনের প্রয়োজন নেই। সো এখানে হচ্ছে আমাদেরকে যদি এটা কাটাকুটি করি তাহলে এই যে ক্রপ চিহ্নের মতো আছে এইখানে রাখতে হবে এবং রেখে হচ্ছে যেই জায়গাটিকে আমরা কাটতে চাই আসলে সেটাকে সিলেক্ট করতে হবে। এভাবে হাত থেকে আপনি এটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে এরকম
সিলেক্টের অপশন আসবে। আপনি এই যে পয়েন্টার, এখানে একটা পয়েন্টার দেখছেন, এখানে পয়েন্টারটা যেখানে ইন পয়েন্ট ওইখানের পয়েন্টারটা আউট পয়েন্টে আপনি রাখতে পারেন। এবং রেখে আপনি যদি দেখেন এখানে এই যে এডিট রয়েছে, এই এডিট অপশনে গিয়ে এই যে ডিলিট করে দিতে পারেন এটাকে, এই যে ডিলিট হয়ে গেল। এবং এখানে ফাইলে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, আপনি অর্থাৎ আপনার অডিওটা এক্সপোর্ট করার ক্ষেত্রে, এবং এখানে এডিটে হচ্ছে কপি, ডিলিট এবং হচ্ছে আনডু, রিডু তো আছেই। আপনি যদি এই পোর্শনটুকু কপি করতে চান সেক্ষেত্রে একটু ধরুন সিলেক্ট করা আছে, আপনি এটাকে কপি দিলেন এবং এইখানে গেলেন, ধরুন হচ্ছে আপনার এটাকে নিয়ে এখানে গেলেন এবং এখানে যাওয়ার পরে এই যে এডিটে যেয়ে আবার এই যে পেস্টে ক্লিক করলেন, দেখবেন এই পোর্শনটুকু কিন্তু এখানে আপনার পেস্ট হয়ে গিয়েছে। এরকমভাবে করতে পারেন। এবং এখানে হচ্ছে ভিউতে আপনি হচ্ছে শো মনিটর টাইপ দেখতে পারবেন। এছাড়া ফেড ইন ফেড আউটে হচ্ছে এখানে ফেড ইন ফেড আউটের অপশন আছে। রিমোট ইফেক্টটা সম্পূর্ণটুকু সিলেক্ট করলে আপনি যে ইফেক্টটা অ্যাপ্লাই করেছেন সেটা রিমুভ করতে পারেন। এবং ট্র্যাকের ক্ষেত্রে মনো এবং স্লো ট্র্যাকের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি। এছাড়া ইফেক্টসের ক্ষেত্রে আসলে বেশ কিছু ইফেক্টস রয়েছে। তো আমরা যদি হচ্ছে এটার নয়েজটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আসলে ইফেক্টসে গিয়ে আমরা দেখব যে আসলে কোন জায়গায় নয়েজের যেই ইফেক্টস রয়েছে, নয়েজ গেট রয়েছে, এই যে নয়েজ গেটে ক্লিক করলে এরকম হচ্ছে অপশন আসবে, আপনি এখানে প্লে করে এই মুহূর্তে আমরা দেখছি কিভাবে মোবাইল ফোনের সাহায্যে কি ওয়েতে আসলে সেই অডিও এডিটিং গুলো করা পসিবল, এর সাহায্যে কি ওয়ে এভাবে আপনি দেখতে এখানে প্রিভিউ দেখতে পাবেন এবং এখানে প্রিসেট রয়েছে। সো এটাকে দিয়ে আপনি ওকে দিয়ে দিলে আপনার পুরো ভয়েসের হচ্ছে অটোমেটিক ও নয়েজটা রিমুভ করে দিবে। এছাড়াও আপনি সিলেক্ট করে হচ্ছে এখানে যেই অপশনগুলো রয়েছে, গ্রাফিক ইকুয়ালাইজার, নর্মালাইজার, তারপরে হচ্ছে লিমিটার, এগুলোর কাজ আমরা আসলে দেখেছি। কম্প্রেসরে গেলে আসলে আপনি এটাকে কম্প্রেসরের যেই প্রত্যেকটা ব্যান্ড ছিল, গেইন, রেশিও, সব কিছুই আসলে অপশনগুলো পাবেন। এই অপশনগুলো আমরা সম্পর্কে জেনেছি অডিও এডিটিংয়ের যেই কম্পিউটার ক্লাসগুলো ছিল সেই জায়গাটিতে আসলে জেনেছি। আপনি এই অপশনগুলো ওইটায় যেভাবে কাজ করে এখানেও কাজ করে, আপনি প্রত্যেকটা হচ্ছে ইফেক্টসে গিয়ে যতটুকুতে অ্যাপ্লাই করতে চান, পুরো ভয়েসটাতে অ্যাপ্লাই করতে চাইলে এভাবে সিলেক্ট করে আসলে ইফেক্টসে গিয়ে পুরো ইফেক্টসগুলো রয়েছে এক একটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। নর্মালাইজ করতে গেলে নর্মালাইজে যান, এটা -3 ডেসিবেলে আপনি নর্মালাইজ করলেন, এভাবে নর্মালাইজ আপনি আসলে করে নিতে পারেন। আর এই যে মার্কার টানার জন্য আপনি সিম্পলি যে কোনো একটা জায়গায় আসলে মাউসের কার্সর আপনার টাচ করে এভাবে ড্র্যাগ করলে আপনার মার্কারটা চলে আসবে। এভাবে আপনি এখান থেকে এডিট করতে পারেন। এটা জুম করার জন্য এইটা জুম হবে আপনার, এখন আপনি এটাকে জুম করতে পারবেন এভাবে 2 আঙুল দিয়ে টেনে। আবার জুম আউট করতে চাইলে এভাবে উপরের দিকটায় এইভাবে লম্বালম্বি জুম করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে, আর এভাবে জুম করতে চাইলে হচ্ছে এটাকে সিলেক্ট করে নিতে হবে। এটা 3 চিহ্ন আসলে এভাবে দেয়া আছে। আর এক্সপোর্ট দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি সিম্পল। এই ফাইলে যাবেন, এক্সপোর্টে ক্লিক করলে আসলে আপনি সিলেকশন ট্র্যাক, যেহেতু এই ট্র্যাকটা সিলেক্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে সিলেকশন ট্র্যাকে ক্লিক করলেন, আপনার এখানে ফাইল নেম দিতে বলবে। তারপরে এই ফোল্ডার লোকেশন অটোমেটিক সেট করা আছে, আপনি চাইলে এই যে এখানে ক্লিক করলে আপনি একটা ফোল্ডার লোকেশন দিতে পারেন। এবং এখানে বেশ কিছু সিনারিও দেখাবে, এগুলো আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে জাস্ট আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, নাম দেওয়ার পরে এক্সপোর্ট দিলেই আপনার এই যে এক্সপোর্ট অডিও, আপনার অডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। এভাবে করে আসলে আপনারা এই সফটওয়্যার দুটো ব্যবহার করতে পারেন। লাস্টে আমি অডিও ল্যাব এবং এই যে ওয়েভ এডিটর যেই সফটওয়্যার দুটোর কাজ দেখালাম, এই সফটওয়্যার দুটো আসলে ওইভাবে আপনাকে খুব একটা যে ব্যবহার করতে হবে এমনটা না। এই সফটওয়্যার এছাড়া আমরা যে প্রথম যে সফটওয়্যারটা দেখেছি ওটা থেকে আমরা এর থেকে চমৎকার আউটপুট পাবো। এবং তারপরে যেটা দেখলাম ওটার সাহায্যে আমরা সিম্পলি ইফেক্ট অ্যাপ্লাই করব আমাদের প্রাইমারি সফটওয়্যারের সাহায্যে এডিট করে। এবং এছাড়াও যদি আপনি এই সফটওয়্যার দুটো ব্যবহার করতে চান করতে পারেন, তবে এই সফটওয়্যার দুটোর যে ইউজার ইন্টারফেসটি খুবই বাজে লাগে আমার কাছে। এই ইউজার ইন্টারফেস আমি একটু এনজয় করি না। তাও হচ্ছে আপনি যদি ধরুন এই সফটওয়্যারের সাহায্যে বেশ কিছু কাজবাজ আসলে আপনি এভাবে করতে পারছেন। সো এখানে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয়েসটাকে ইনপুট করে তারপরে হচ্ছে কোনো একটা পোর্শনকে ধরুন আপনি এটাকে যে আমি একটু জুমে নিয়ে নিই, তারপরে ধরুন কোনো একটা পোর্শনকে আপনি একটু সিলেক্ট করলেন বা আপনি পুরো ভয়েসটাকে সিলেক্ট করলেন বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সো আপনি ধরুন এই ভয়েসটাকে আমি এটাকে এখান থেকে এই যে ক্রপ সিলেক্ট করা অবস্থায় এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে ক্রপ চিহ্নে সিলেক্ট থাকতে হবে, এবং তা না হলে আসলে কাজ হবে না। সো এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে ইফেক্টে গেলাম। ইফেক্টসে যাওয়ার পর আসলে এখানে রিভাইভ, ডি ইরেজার রয়েছে, ফিল্টার রয়েছে। এই ফিল্টারের সাহায্যে আপনি লো পাস হাই পাস অ্যাড করতে পারবেন। যেমন এটা আমি একটু হাই পাস অ্যাড করে দিলাম। এই যে লো পাস আর হাই পাসের কাজ কি সেইটা আমরা জানি যে আপনার হাই পাস অ্যাড করলে হচ্ছে ভয়েসে যতগুলো হাই ফ্রিকোয়েন্সি আছে সবগুলো আসলে কমিয়ে দেবে এবং লো ফ্রিকোয়েন্সিগুলো রাখবে। আবার ফিল্টারে গিয়ে যদি আমি এটাকে লো পাসটাকে অন করে দিই সেক্ষেত্রে হচ্ছে ও
আমি একটু ব্যাকে যাই। রিডু করার জন্য হচ্ছে এডিটে যাওয়ার পরে এই যে আন্ডু, আবারও আমি এটাকে আন্ডু করে নিব। সো হাই লো পাসটাকে যদি আমি এখন অন করে দিই, এই যে ফিল্টারে গিয়ে এটার লো পাসটা অন করে দিই, তাহলে যতগুলো লো পাস ছিল সেগুলো রিমুভ করে দিয়েছে। যে এই লো পাসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম আমাদের পিসির সফটওয়্যারের ক্ষেত্রে। তো আপনারা যদি হচ্ছে অনেক ভালোভাবে আপনার ভয়েসের একটু লো পাস হাই পাস এইগুলো রিমুভ করতে চান, এগুলো নিয়ে কাজ করতে চান, এখানে আপনি প্লে করলে এখানে এই মুহূর্তে আমরা যে প্লেব্যাকের ফোনের সাহায্যে প্লেব্যাকের যে ফ্রিকোয়েন্সি সেটা দেখতে পারবেন, টাইম দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি হচ্ছে আপনাদের ভয়েসটাকে একটু লো পাস হাই পাসে কনভার্ট করতে চান, বা লো পাস হাই পাস নিয়ে কাজ করতে চান, বা অনেকগুলো ইফেক্টস, যে ইফেক্টসগুলো আমরা আসলে কম্পিউটার ক্ষেত্রে শিখেছিলাম এবং সকলকে এই ইফেক্টসগুলোর কাজগুলো জানতে বলেছিলাম, তাদের ক্ষেত্রে আসলে এই ইফেক্টসগুলো যারা জেনেছেন এবং সেই ইফেক্টসগুলো তখন যারা মুখস্থ করেছেন, তারা সেই ইফেক্টসগুলো যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই যে ওয়েভ এডিটরে এসে ব্যবহার করতে পারেন। এখানে দেখবেন টোন জেনারেটর রয়েছে, আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি ভয়েসে কোনো একটা টোন অ্যাড করতে পারবেন, ধরুন আপনি ভয়েসের নয়েজ টোনটাকে অ্যাড করতে পারছেন। সো এভাবে করে আসলে এখানে অনেক অপশন আছে, আপনি যে অপশনগুলো চান সেই অপশনগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার মতো কাজ করতে পারবেন। লিমিটার আছে, আমরা যেমন লিমিটার বলেছিলাম যে ভয়েসটাকে একটা লিমিটে সেট করে দিব, যেমন কম্পিউটারের ক্ষেত্রে দেখেছিলাম যে -6 ডেসিবেল অথবা -7 ডেসিবেল একটা লিমিটার সেট করে দিলাম, আমাদের ভয়েসের উপরে যাবে না। অনেক ক্ষেত্রে ভয়েস নষ্ট হয়ে যায়, অনেক ওয়েস্ট সিনারিও রয়েছে, যেই সিনারিওগুলোতে আসলে আমাদের ভয়েসটা নষ্ট হয়ে গেলে হচ্ছে আমাদের তারপরে সেটাকে ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে আমরা লিমিটার ব্যবহার করতে পারি। প্যারামেট্রিক ইকুয়ালাইজার দেখেছিলাম, প্যারামেট্রিক ইকুয়ালাইজারের ক্ষেত্রে যে প্রথম যে অপশনটা আসে গেইন, আমরা এই উপরের দিকটা বাড়ালে হচ্ছে বেস বুস্টার হবে, নিচের দিকটা বাড়ালে হচ্ছে গেইনগুলো ঠিক হবে। সো এই অপশনগুলো আমরা দেখেছিলাম, আমরা এইগুলোকে একটু নিয়ে কাস্টমাইজ করে আমরা যদি হচ্ছে প্লে করি, এই মুহূর্তে আমরা আসলে আমাদের ফোনের সাহায্যে অপশনগুলো দেখতে পারবো। সো এই জিনিসপত্রগুলো আমরা চাইলে যেই অপশনগুলো আপনি কম্পিউটারের সাহায্যে শিখে দেখেছেন অডিশন এবং অডাসিটিতে, বাকি সফটওয়্যারগুলোতে ওই অপশনগুলো নাই, বাট এই ওয়েভ যেই এডিটরটি রয়েছে প্রত্যেকটা অপশন আছে এবং প্রত্যেকটা অপশন কীভাবে কাজ করে সেগুলো আপনি জানেন। আপনি জাস্ট হচ্ছে এখানে এসে যতটুকু ভয়েসে দিতে চাচ্ছেন ততটুকু ভয়েস সিলেক্ট করে এই যে ইফেক্টসগুলো অ্যাপ্লাই করে দিয়ে দিলেই হচ্ছে আপনার কাজ হয়ে যাচ্ছে। এছাড়াও ভয়েস এডিট করার ক্ষেত্রে আমি হচ্ছে সর্বশেষ একটা কথা বলে নিই, এবং আমি সব কিছুর একটা সামারি টানতে যাচ্ছি। আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি এবং মোবাইল ফোন ব্যবহারকারী আছি, প্রত্যেকের জন্যই সামারি টানতে গিয়ে আসলে যেই বিষয়টা সর্বপ্রথম আসে সেটা আপনাদের যে কথাগুলো, আসলে এই কথাগুলো আমি পূর্বে আরও অনেকবার বলেছি। আপনারা ভয়েস রেকর্ড করার ক্ষেত্রে আপনারা একটা নিরিবিলি জায়গায় বসে ভয়েসগুলো রেকর্ড করবেন, মোবাইল এবং কম্পিউটার ইউজার উভয়ই। এবং মোবাইল ইউজারদের ক্ষেত্রে এআই ব্যবহার করা দেখানো হয়নি করে, কারণ আমরা কম্পিউটার ইউজারদের যখন ক্লাস চলছিল তখন আমরা আসলে যেই ওয়েবসাইটগুলোতে গিয়ে এআই ব্যবহার করেছি, আপনারাও সিম্পলি সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে মোবাইলের গুগল ক্রোমে গিয়ে ব্যবহার করবেন। কোনো প্রসিডিওরে ভিন্নতা নেই, একদম সিমিলার প্রসিডিওর। মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে এখানে কোনো পার্থক্য নেই। এটা আপনারা খুব সহজেই করে ফেলবেন। তাও খুব হ্যাসেল হলে, খুব বেশি রিকোয়েস্ট আসলে স্কাইপে যদি দেখি যে মাত্রাটা অনেক বেশি, সেই ক্ষেত্রে হয়তো আমি একটা ছোট্ট ভিডিও রেকর্ড করে একটা টিউটোরিয়াল হিসাবে দিতে পারি। আমরা বেশ কিছু ক্লাসের একটা জার্নি কমপ্লিট করেছি অডিও এডিটিংয়ের। আমি আশা করব যে আপনারা ভালোভাবে অডিও এডিটিংগুলো করতে পারবেন। মোবাইল ইউজারদের ক্ষেত্রে আমরা লেক্সিস যে অডিও এডিটরটা শিখলাম সেটা ব্যবহার করব বেসিক এডিট করার জন্য এবং ডিসেন্ট ভয়েস এডিট করার জন্য। তাও আপনার খুব বেশি বিউটিফাই করার প্রয়োজন হলে আমরা পরবর্তী যেই সফটওয়্যারটি ব্যবহার করলাম সেই সফটওয়্যারটি ব্যবহার করে, অর্থাৎ ব্র্যান্ড ল্যাবের যেই সফটওয়্যারটি ব্যবহার করলাম ওই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা একটু বিউটিফিকেশন করে নেব। আর পরবর্তী সফটওয়্যারগুলো আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। আপনাদের যদি কারো খুব বেশি প্রয়োজন হয় যে কম্পিউটারে যতগুলো ইফেক্টস ছিল সবগুলো ইফেক্টস ব্যবহার করে দেখতে চান আপনি, সেই ক্ষেত্রে আপনি ওয়েভ এডিটর ব্যবহার করতে পারেন। এই হচ্ছে পুরো বিষয়। এবং কম্পিউটার এবং মোবাইল ইউজার উভয়ের জন্যই বলবো, অনেক ইফেক্টসের ভিড়ে আপনাদের অনেক বেশি ইফেক্টস ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট বেসিক কিছু ইফেক্টস প্রথম দিকে হচ্ছে অ্যাপ্লাই করে দেখবেন। অ্যাটলিস্ট 10 থেকে 20টা ভয়েস আপনাদের সিমিলার টপিকের উপরে আপনারা রেকর্ড করবেন, এবং রেকর্ড করার পরে আপনারা আসলে দেখবেন যে কোনটা বেশি সুন্দর। আপনি শুনবেন, আরও আশেপাশের 2-3 জনকে শোনাবেন। যেই ভয়েসটা আপনার কাছে বেশি সুন্দর লাগবে এডিট করার পরে, সেটা আপনি আসলে রাখবেন আপনার ভয়েস ওভার হিসেবে। সো এই সকল জিনিসপত্র যখন আপনি ফলো করবেন, আপনি খুব সুন্দর একটা ভয়েস ওভার তৈরি করতে পারবেন। আমরা একটা লম্বা
জার্নি কমপ্লিট করে ফেলেছি শুধুমাত্র অডিও এডিটিংয়ের উপরে। আশা করছি অডিও এডিটিং নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং আমি হচ্ছে খুব রিসেন্টলি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, দেওয়ার পর আপনাদের প্রোগ্রেস সম্পর্কে জানতে পারবো। এবং আর একটা কথা, আমি যেমন এই মুহূর্তে লাইভে কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছি, আমার পক্ষে রিটেক দেওয়া সম্ভব না, বাট আপনাদের ক্ষেত্রে এটা সম্ভব। আপনারা হচ্ছে অনেকবার রিটেক দিয়ে, প্রথম দিকে রিটেক একটু বেশি দিতে হবে, তাও অনেকবার রিটেক দিবেন, অনেকবার কাটছাট করে একটা স্পষ্ট ভাষায় যতটুকু থাকবে ততটুকু রেখে এডিট করে হচ্ছে ভয়েস ওভার তৈরি করবেন। আজকের মতো এখানেই ক্লাস শেষ করব। আপনারা আজকে আপনাদের প্রশ্নগুলো করবেন এবং অডিও এডিটিংয়ের জার্নি, তারপরে প্রশ্নের উত্তরের পর শেষ করব। এর পরবর্তী দিকে আমরা হচ্ছে অগ্রসর হব। প্রশ্নগুলো ওকে, সব ঠিক আছে। সো যেমনটা আসলে আপনারা দ্রুত কমেন্ট করেন এবং হচ্ছে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে আমরা অডিও এডিটিংয়ের, আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আমি হচ্ছে অডিও এডিটিংয়ে আমাদের যে জার্নি, সেই জার্নিটা হচ্ছে শেষ করব। সকলে একটু দ্রুত কমেন্ট করবেন এবং যেই সমস্যাগুলো রয়েছে আপনাদের, যেই জিনিসপত্রগুলো আপনারা এখনও বুঝতে পারেননি, সেই সকল জিনিসপত্র আসলে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। সকলে একটু দ্রুত কমেন্ট করবেন, আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো করে ফেলবেন দ্রুত। আমরা স্টুডেন্ট আইডিটা একদম শেষে লিখে দিব, ক্লাস শেষের দিকটাতে আমরা হচ্ছে দ্রুত আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব। যেহেতু গতকালকে আমরা একটা অডিও এডিটিংয়ের সেশন কমপ্লিট করেছি, সেই সেশনটায় আমরা অনেক কিছু শিখেছি। সো তার আলোকে আসলে আমরা চেষ্টা করব যাতে করে হচ্ছে আমাদের যে বিষয়বস্তুগুলো আছে, আমরা যেই জিনিসপত্রগুলোতে আটকে গিয়েছি, সেই জিনিসপত্রগুলো আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারি সেটার ব্যাপারে হচ্ছে আমরা জানবো। সো সকলে একটু দ্রুত কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোথায় আসলে সমস্যা রয়েছে, কোন জায়গায় আপনারা বুঝতে পারেননি। সো একটু দ্রুত কমেন্ট করবেন। আপনারা স্টুডেন্ট আইডিটা এখন না লিখে আপনারা হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন নিয়ে কমেন্ট করুন এবং সেই প্রশ্নর ব্যাপারে হচ্ছে প্রশ্ন করুন আপনারা, এবং সেই ব্যাপারে আপনারা জানতে চান যে আসলে আপনাদের কোথায় সমস্যা রয়েছে, আপনারা কোন জায়গায় বুঝতে পারছেন না, কোথায় কি রয়েছে সেটা একটু জানবেন। সো সকলে একটু দ্রুত কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া পেরেছি, আপনাকে ধন্যবাদ। সো আমাদের যাদের আসলে কোথাও কোন জায়গায় সমস্যা থাকলে পুরো প্রসিডিওরটাতে মিউজিক অ্যাডে টিকটকের মতো সিম্পল অ্যাপ দেখালেন আজকে, সেখানে যদি ওই মিউজিক ভয়েস অ্যাড করে ব্যবহার করলে কোনো অসুবিধা বা কপিরাইট আসে, ইস্যু দেয়, তাহলে কী করবো? না, ওখান থেকে আপনি মিউজিক অ্যাড করে যদি আপনার ভোকাল দিয়ে গান রেকর্ড করার ক্ষেত্রে মিউজিক অ্যাড করেন, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়েট, এর বাইরে একটা প্রশ্ন, এফবি পেজে যদি স্ট্রিম অ্যাড চালু অপশন হয় তাহলে পরিবারের অন্য কারোর টিন সার্টিফিকেট দিয়ে এবং আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে সেট আপ করা যাবে? এইখানে ইস্যু হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট এবং যেই অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই নামটা সেম হতে হবে, অন্য কোনো ইস্যু নেই। আলহামদুলিল্লাহ, এখন মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও এডিটিং করতে পারবো ইনশাল্লাহ। ব্র্যান্ড অ্যাপসে ভয়েস দিয়ে ব্র্যান্ড অ্যাপে মিউজিক ব্যাকগ্রাউন্ড হিসেবে দেয়া যাবে কি? আপনি যদি ভোকাল রেকর্ড করেন অথবা অর্থাৎ হচ্ছে গান বা মিউজিক রেকর্ড করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে ওখানে মিউজিক ব্যবহার করবেন, তাছাড়া করবেন না। মিউজিক এর থেকেও ভালো মিউজিক আপনি অন্য জায়গা থেকে ব্যবহার করতে পারবেন। যে কোনো একটা অ্যাপ সাজেস্ট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে লেক্সিস মিউজিক অডিও এডিটরটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো এবং আপনি একটু বেশি, এর থেকে বেশি বিউটিফাই করতে চাইলে আপনি পরবর্তী যে অ্যাপটা দেখিয়েছি ব্র্যান্ড, ওইটা ব্যবহার করতে পারেন। বুঝতে পেরেছি। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আসলে আপনার দ্রুত প্রশ্নটি করবেন, না হলে হচ্ছে আপনি এখানেই শেষ করব, লাইভটি এই জায়গাটিতে শেষ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আসলে আপনারা দ্রুত প্রশ্নটি করে ফেলুন। সো কারো কোনো প্রশ্ন থাকলে একটু দ্রুত প্রশ্নটি করবেন। ভাইয়া প্রশ্ন নেই, কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাদেরকেও ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য, এবং আশা করছি হচ্ছে আপনারা
খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে হচ্ছে আপনাদের যেই কাঙ্ক্ষিত সফলতা সেই জায়গাটিতে আপনারা পৌঁছে যাবেন। আজকে এর মাধ্যমে কি অডিও এডিটিংয়ের সেগমেন্টটার দিন শেষ, জানাবেন ভালো লাগলো, প্র্যাকটিস প্রয়োজন। জি, আজকেই হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আজকেই শেষ অডিও এডিটিংয়ের সেগমেন্টটার অফিসিয়াল, এখানেই শেষ। এরপরে পরবর্তী বোঝা যাবে। থ্রেশহোল্ড কি একটু বুঝিয়ে বলবেন, আপনি কোন অপশনের থ্রেশহোল্ডটার ব্যাপারে জানতে চাচ্ছেন, একটু কাইন্ডলি বিস্তারিত কমেন্ট করবেন, না হলে হচ্ছে আমি বুঝছি না এক্স্যাক্ট এই মুহূর্তে। সো কিছু জায়গার থ্রেশহোল্ড বলতে আমি কিছু জায়গায় হচ্ছে যেই পয়েন্টগুলো রয়েছে, যে 100 থেকে 100 ওই জায়গাটার ওই পয়েন্টগুলোকেও আমি থ্রেশহোল্ড হিসেবে ব্যবহার করেছি বলার ক্ষেত্রে। সো সেটাও হতে পারে, আমি এক্স্যাক্ট বুঝছি না। অ্যাসাইনমেন্টের আগে জি, যেহেতু হচ্ছে আমরা এই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবো অনলাইন থেকেই, গুগল প্লে স্টোর থেকে এবং অ্যাপ স্টোর থেকে। এছাড়াও হচ্ছে আমাদের অন্য সফটওয়্যারগুলো রয়েছে, সব মিলিয়ে হচ্ছে আমাদের কাছে সফটওয়্যারের কোনো ইস্যু নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব এবং আমি আগামীকালকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আপনাদেরকে। সো আমি আর তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, সেহেতু ক্লাসটি দীর্ঘায়িত করে লাভ নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে অডিও এডিটিং সেগমেন্টগুলো নয়েজ রিমুভের থেকে থ্রেশহোল্ডটা কি, ও আচ্ছা, নয়েজ রিমুভের ক্ষেত্রে থ্রেশহোল্ড হচ্ছে আপনি থ্রেশহোল্ডটা যদি আপনি কি এটাকে ইনক্রিজ করেন সেক্ষেত্রে আপনার নয়েজটা বেশি রিমুভ হবে এবং ডিক্রিজ করলে নয়েজটা কম রিমুভ হবে। বাট এইটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন 50 থেকে 60 অথবা 65 সর্বোচ্চ এর মধ্যে থেকে রেখে থ্রেশহোল্ডটাকে ব্যবহার করার। সো কম্পিউটার জন্য আরেকটা সফটওয়্যার দেখালেন কথা ছিল, আমার 2টা সফটওয়্যার দেখেছি, 3টা দেখানোর কথা ছিল। জি, 3টা দেখানোর কথা ছিল বললে হচ্ছে এখানে এফএল স্টুডিওটাকে ইনক্লুড করার একটা বিষয় ছিল। এখন আমাদেরকে একটু দ্রুত আগাতে হবে, যেহেতু সকলেই এফএল স্টুডিও ব্যবহার করবে না, এখানে আমরা যারা আছি প্রত্যেকে ব্যবহার করবে না। সো সকলকে আসলে বিরক্ত করে লাভ নেই, আমরা এইটাকে একটু ডিলে করেছি, একদম শেষের দিকে হচ্ছে শুধুমাত্র এফএল স্টুডিও নিয়ে হয়তোবা 2-1 জন শিখতে চাই, কারণ এফএল স্টুডিও সবার প্রয়োজন নেই। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনেকে এফএল স্টুডিও চিনেও না, 4 মিলিয়ন 5 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল যাদের আছে তারাও। সো আমরা এটা একদমই শেষের দিকটাতে শিখাবো, যাতে সবাই বিরক্ত না হয়। ভাই ম্যাকবুক M1-এর অডিশন কবে দিবেন? জি, ম্যাকবুক M1-এর অডিশন আগামীকালকের অ্যাসাইনমেন্ট যেহেতু দিব, তার আগে হচ্ছে আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন এবং ইনস্টল করতে প্রবলেম হলে আপনারা সাপোর্ট টিমে যোগাযোগ করবেন। আমি আর তেমন কোনো রিলেভেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছি না, আমরা অডিও এডিটিংয়ের জার্নিটি এখানেই শেষ করছি। সকলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা থাকলে আপনাদের কমিউনিকেশন ম্যানেজার, স্কাইপ সাপোর্ট 2 জায়গাতেই যোগাযোগ করবেন। পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।